হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবে সবাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমরা শুরু করি তাহলে। আপনাদের লাস্ট ক্লাসে প্রবলেম স্টেটমেন্ট আই গেস করতে দিয়েছিলাম, তাই না? জি ভাইয়া। ওকে, একটু আপডেটগুলো জানান তো, টিম 1 2 3 সবার। টিম ওয়ান আমাদের সবাই করছে। গ্রেট। 2 এবং 3? ভাই টিম আমাদের ই থেকে সবাই করছে, জমা দেওয়া হয়েছে কাজ। টিম 2 থেকে ভাইয়া দুইজন করতে পারি নাই। আমরা টোটাল 33টা প্রবলেম আইডেন্টিফাই করেছি, স্টেটমেন্ট করেছি। নাইস। সবাই তাহলে আপনাদের স্টেটমেন্টগুলো নিয়ে একটু বসেন, মানে ওপেন করেন, অ্যান্ড দেন আমি আপনাদেরকে ফ্লোর দিচ্ছি। তারপর ইমতিয়াজ ভাইয়ের কি আপডেট? জি ভাই, মোটামুটি করছে। আমি 20 স্টেটমেন্টস করছে। নাইস। ঠিক আছে, একটু রেডি রাখেন, আমি তাহলে একটু পর আপনাদেরকে প্রেজেন্টেশন করতে দিব। আচ্ছা, আমি স্ক্রিন প্রেজেন্ট করে রাখবো নাকি আপনারা করবেন? আচ্ছা, আপনারাও রাখেন, সাথে দেখতে পারেন, যাতে বাকিরা টিমের অন্যান্য টিমের সবাই যাতে দেখতে পারে কি করতেছেন বা কী অবস্থা। তো শুরু থেকে টিম ওয়ানের যারা মেম্বার আছেন ওনাদের দিয়ে শুরু করি। টিম থ্রি থেকে নাহিদ ভাই যে বললেন, ওটা কি টিম থ্রি এর আপডেট ছিল? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। মাঝার ভাই কই? সরি, আপনাদের টিমে জানি কে আর কে কে? টিম 2 তে ভাইয়া আমি, আর তারপর তোহা ভাই, ফারজানা আপু, আখি আপু, ওকে, আর লামিয়া কাজল। ঠিক আছে। ফারজানা আপু করেন নাই ভাইয়া। ওকে, ইয়াসিন আরাফাত ভাই, তাহলে আপনাদের দিয়ে শুরু করতেছি, তাই না? আপনারা তো টিম ওয়ান। জি ভাই। ওকে। আর আপনাদের এই কাজগুলো যদি আপনারা এডিটেবল ফাইলে রাখেন, লাইক ফিগমা অথবা যেখানেই করেন না কেন, এগুলো কালেকশনে রাখেন, পরে আবার প্রয়োজন হবে প্রেজেন্টেশনের সময়। জি ভাই, একজন এখানে থাকছে। ঠিক আছে। সবারগুলো কি এখানেই নাকি আপনারটা শুধু? না, ইন্ডিভিজুয়াল এখানে। ঠিক আছে। বলেন ভাই, কি আমাদের কি তো সলিউশন বুঝ করতে আমাদের যাচ্ছেন? প্রবলেম গুলা খুবই কম, মানে হুম, স্পেসিফিক গুলা। তো এখান থেকে আমি আমি তো ইন্টারভিউ ছিলাম তিনজনের। তো তিনজন থেকে আমি 7টা মিনিট করছি, মানে আমার থেকে মনে হচ্ছে মোস্ট এগুলা প্রবলেম সলভ করার মতো। কি কি ছিল তো প্রবলেমগুলো একটু মনে পড়ে? হ্যাঁ, এটা হচ্ছে আমার রিজন এখানে। এটা হচ্ছে আমার আহ, এটা হলো কমপ্লিট অনলাইন বুক কালেকশন মেথডস, মানে ওর বুকের যে কালেকশন গুলো আছে এটা কনভেনিয়েন্ট করা দরকার। হুম, তাহলে ইউজার ইজিলি বইগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে কিনতে পারবে, মানে সে প্রসেসটার কথা বলতেছে টোটাল। তারপর এগুলো একটা এই পাশে এটা কি? পড়া- এটা হলো যে মূলত যে ইউজার ক্যারেক্টারিস্টিক যেটা ছিল। আচ্ছা, এটা টেমপ্লেটটা আপনি জাস্ট মানে নিজের মতো করে করছেন, আর জি, আপনি বুকটা যে দেখেন এটা আলাদা? হলো এখানে প্রবলেমটা এখানে ইউজার নিডস আর হলো আপনার ডিজাইনটা। বুঝতে পারছি, মানে তিনটা, তিন জায়গায় তিনটা ডেটা। এই যে তাহলে ইউজার নিডটাই আমাদের দরকার, কেন দরকার সেটা কনভেনিয়েন্স। আচ্ছা, ওকে। তারপরটা? তারপরটা হলো যে এখানে আহ এই যে এটা হলো আপনার ইউজার যেমন চাইতেছে অ্যাক্সেস টু ভ্যারাইটি প্ল্যাটফর্ম অফারিং কম্পিটিটিভ প্রাইস, যেন সেলার যেন অনেকগুলা থাকে, সোর্স থাকে, সেন যে বইগুলো কিনতে পারে বিভিন্ন প্রাইস থেকে। যেমন অ্যামাজনে থাকে অনেকগুলা অনেকগুলো সেলার থাকে, একটা বইয়ের দাম অনেক রকম থাকতে পারে। তো মাল্টি সেলার থাকলে তো ইউজার হয়তো বা ইজিলি কিনতে পারবে সেরকম থাকে। আচ্ছা, তো এটা কেন দরকার, এটা হলো এই জন্য বাজেট ফ্রেন্ডলি হবে, তাহলে সে বুঝতে পারবে যে সে কিনবে কিনা বা কোন ইয়ে থেকে কিনবে, ওকে। সেলার থেকে। দেন ইমরান দেন রাহাত। এটা হুম, হচ্ছে এটা হলো যে কুইক ডেলিভারি অ্যান্ড অ্যাক্টিভ সিকিং ডিসকাউন্ট, মানে যেন ডেলিভারিটা যেন কুইক থাকে আর সে যেন চাইলে ডিসকাউন্টটা চেক করতে পারে। হুম,
এটা হলে কি হবে, তার কুইক ডেলিভারি হলে ডিসকাউন্ট বলে ওভারঅল তার পারচেজ ভ্যালুটা বাড়বে, পারচেজ করতে হবে। তারপর আরেকটা হচ্ছে এটা রিটার্ন সিনারিওটা, রিটার্নের সময় দেখা গেল রিটার্ন নিয়ে যদি স্মুথলি রিটার্ন হয় তাহলে রিলেশনশিপ বাড়বে সেলার সাথে বায়ারের সাথে। তো এই জন্য আমরা বলতেছিলাম যে রেসপেক্টফুল এন্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রোচ টু রিটার্ন সিনারি, রিটার্নটা যেন ভালো থাকে, ভালো করা যায়। পলিসি, হ্যাঁ। এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম উইথ বেস্ট সিলেকশন। অনেক সময় সিলেকশনের সময় বুক সিলেকশনের সময় অনেকগুলো প্ল্যাটফর্মের প্রবলেম থাকে, তো যেন হিউজ থাকে, বুক সিলেকশন থাকে, তো তাহলে ইউজাররা ইজিলি ওখান থেকে এসে তার পছন্দের বইগুলো পাবে, মানে ওই কালেকশন যেন হিউজ থাকে। ওকে। তারপরটা হচ্ছে এটা কম্পিটিটিভ প্রাইস এন্ড অকেশনাল ডিসকাউন্ট। এরকম থাকে না যে আপনার প্রাইস দিল, মনে করুন কোনো বিশেষ দিনে ডিসকাউন্ট দিল বা 16 ডিসেম্বর বা এরকম একটা ভালো হিউজ ডিসকাউন্ট দিলে তখন হয়তো বা মানুষের যারা বাজেট কম হয়তো তারা কিনবে এরকম। ওকে, দেন দ্য লাস্ট দেন টপিক ইজ লাস্টটা হচ্ছে স্যাটিসফ্যাকশন উইথ ডেলিভারি টাইমস। ডেলিভারি টাইমসটা যদি মানে কিভাবে ভালো করা যায়, মনে করো টেম ডেলিভারি এরকম টাইপের, তাহলে হয়তো বিজনেস আরো বাড়বে, সবাই হ্যাপি থাকবে। স্যাটিসফ্যাকশন উইথ ডেলিভারি টাইমস, ওটা নিয়ে কাজ করা। গ্রেট, ওয়েল ডান। বেশ কয়েকটা প্রবলেমস আমরা পেয়েছি ইউজারদের পার্সপেক্টিভ থেকে। থ্যাংক ইউ। আমাদের টিমে আর কে কে আছেন আপনাদের টিমে? টিমে সিরিয়ালি এখন আসতেছে এখানে ইয়াস মুকিত ভাই ভাই আমি আসতেছে। আচ্ছা, ঠিক আছে। যিনি আছেন আপনারা একটু রেসপন্স করবেন, যারা যারা যে টিমে আছেন ইমিডিয়েট আপনারা বলবেন আমি আছি বা আমার কাজটা দেখেন। আচ্ছা, মুকিত ভাই বলেন আপনার স্টেটমেন্ট কয়টা হয়েছে আর কি অবস্থা? আমার হচ্ছে টোটাল হয়েছে আমার হচ্ছে 25টা। আচ্ছা, সবগুলোকে এখানে দিছেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমি পয়েন্ট 7টা পয়েন্ট আকারে ও আচ্ছা, বুঝতে পারছি, গট ইট। tally বলেন তাহলে। করেছি। আচ্ছা, প্রথম দিন যে রেজাউল, হুম, সে হচ্ছে আহ, সে হচ্ছে অনলাইনে বই কিনতে চায়, কারণ হচ্ছে অফলাইনে সে হ্যাসেল ফিল করে আর কি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আহ, বইয়ে সে যখন বই কিনে তখন সেটা ইনশিওর হতে চায় যে বইয়ের মধ্যে কোনো মিসিং কিছু নাই। হুম, আর নাম্বার থ্রি হচ্ছে সে হচ্ছে কম্পিটিটিভ প্রাইস চায়, যেহেতু মাঝে মাঝে অফলাইনে বই কিনলে তো আর ডিসকাউন্ট পাওয়া যায় না, হুম, সেজন্য একটু ইয়েতে চায়। আর হচ্ছে সে হচ্ছে সব সময় চাই হচ্ছে যেন বুক শপটা হচ্ছে আপডেট থাকে। মাঝে মাঝে অনেক বই পাওয়া যায় না, এই জন্য আপডেট যেন থাকে সেটা সে চায় আর কি। তো ভাই আমার তিনজনের মধ্যে যেহেতু বই নিয়ে সো কিছু কিছু সিমিলারিটি আছে, কিছু কিছু একটু ভেরিয়েশন কারেকশন আছে আর কি, বা সিমিলারিটি বেশি আছে। আচ্ছা, ওকে, আর এরপর হচ্ছে তাবিতা তাবাসসুম। হুম, সে হচ্ছে অফলাইনে বই কিনে, কারণ হচ্ছে অনলাইনে সে মানে ইয়া করে না, খুব একটা তার ইয়া হয় না, কমফোর্টেবল ফিল করে না। কমফোর্টেবল ফিল করে না সে। আর নাম্বার টু হচ্ছে সে হচ্ছে পেজ পেজ মিসিংটা সেটা সে খুব ইনশিওর হতে চায়, এবং হচ্ছে যে 2-3 বছরে পুরনো কোনো বই যেন তার কাছে না আসে, এটাও সে ইনশিওর হতে চায়, কারণ সে এটা প্রবলেম ফেস করেছিল এই জন্য। নাম্বার থ্রি হচ্ছে সে তার যেহেতু তার ফ্রেন্ডস ফ্যামিলিতে যারা আছে যারা বই পড়ে না, তাদেরকে সে হচ্ছে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে চায়। আর তারপর হচ্ছে সে কম্পিটিটিভ প্রাইস চায়, ডিসকাউন্ট চায়। তারপরে হচ্ছে আহ, মাঝে মাঝে সে হচ্ছে অনেকগুলো বই মানে তার ডিজায়ার যে বইটা আছে সেটা সে খুঁজে পায় না, এই জন্য সবসময় সে একটু আপডেট ইয়া চায়। আর তারপর হচ্ছে ডেলিভারি টাইম নিয়ে সে খুব ডিসস্যাটিসফাইড, সে হচ্ছে ডেলিভারি টাইমটা সে মানে ইনশিওর করতে চায় যে ডেলিভারি টাইমটা সে 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে, বা তারা যে ডেটটা দেয় সেই ডেটের মধ্যে তারা পেয়ে যাবে, এটা তারা চায়, সে চায়। আর আরেকটা হচ্ছে রেসপন্স পলিসিটা, যে অনলাইনে দেখা যায় বই কেনার পরে তারা তাদেরকে নক দিলে তারা রেসপন্স করে না, কোনো কমপ্লেন থাকলে সেটা তারা ইয়া করে না। তো সেক্ষেত্রে সে চায় যেন তারা কুইকলি রেসপন্স করে, এটা সে চায়। এরপর হচ্ছে ভাইয়া হচ্ছে রাজীব আকন্দ। সে হচ্ছে
সে সে অনলাইনে বই কিনতে পছন্দ করে, সে অফলাইন থেকে অনলাইনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং হচ্ছে যেহেতু মাঝে মাঝে অফলাইনে বই কিনলে প্রাইসটা হাই থাকে, সে অবশ্যই সে চায়, কিছু কম্পিটিটিভ প্রাইস চায়। তারপরে হচ্ছে ডিসকাউন্ট প্রমোশন চায়। তারপরে হচ্ছে আহ, তারপর হচ্ছে চেক আউট অপশনটা সে আরো ইজি চায়। মাঝে মাঝে চেক আউট করার জন্য অনেকগুলো স্টেপ পার হতে হয়, সে চায় খুব ইজিলি যেন আমি 1 বা 2 ক্লিকের মধ্যে চেক আউটটা করতে পারি, সেটা সে করতে চায়। তারপর হচ্ছে সে গিফট চায়, যে মাঝে মাঝে দেখা যায় যে বইয়ের সাথে ছোট ছোট কিছু গিফট থাকে, গিফট দেয়। তো সে গিফট গুলো পেলে সে খুব মোটিভেশন ফিল করে, মোটিভেট হয়, সেজন্য সে কিছু গিফট চায়, ছোট ছোট গিফট চায়। এবং লাস্টলি হচ্ছে সে যেহেতু মানে একটু লেজি টাইপের, সে সে পড়তে খুব ভালোবাসে না, সে চায় যে যেন অডিও বুক পাওয়া যায়। সেক্ষেত্রে সে হয়তো অডিও বুকটা তার কাজে ফাঁকে ফাঁকে শুনলো, অথবা সে যখন অবসর টাইম তখন না পড়ে সে শুনলো অডিওটা। নাইস, ওয়েল ডান ভাই। ভালো ফাইন্ড আউট ছিল কয়েকটা, থ্যাংক ইউ। তারপর আর কে আছেন এখানে? আমাদের গ্রুপের সিরিয়াল আছে, হাসান রশিদ ভাই আছে। ভাই আমি আছি, হাসান রাশিদ। ঠিক আছে, দুইটা ফাইল দেখা যাচ্ছে এখানে, একই জিনিস নাকি? জি ভাই, একটা হচ্ছে পিডিএফ ফাইল, যাতে ফাইলটা মিস মানে ভেঙে না যায়, এই জন্য আচ্ছা পিডিএফটাও আচ্ছা, দিয়ে রাখছি। বুঝতে পারছি। ওকে, তাহলে আপনি আপনার কাছে ওপেন করা আছে নাকি ওয়ান বাই ওয়ান আমি স্ক্রল করব? বলেন, সমস্যা নেই। ভাই আমি মোবাইলে তো সমস্যা নেই, বাইরে আছি এখনো, বলতেছি আপনি। ওকে। ভাই প্রথমটা হচ্ছে যে শাহাদাত সাব্বির, যে টিচার ডিজাইনার বা এডিটর, তার হচ্ছে যে আপনার বান্ডিল বা ডিসকাউন্ট প্রমোশন এগুলা তার খুব পছন্দ, হুম সেইগুলো আরো বেশি চাই। কারণ তাহলে তার ডিসকাউন্টটা একটু বেশি হবে, বা একসাথে বান্ডিল অফারে অনেকগুলা বই কিনতে পারবে। একসাথে অনেকগুলো বান্ডিল অফারে দেখা যাচ্ছে যে অনেক রকমের বই থাকে, হুম যে 2-3 আইটেম, কখনো থ্রিলার, কখনো ইসলামিক, মিলিত অফারে এইগুলা বেশি চাই। কিন্তু বাংলাদেশে যেটা উনি খেয়াল করছে, যে বান্ডিল থাকলে একটা কোয়ালিটির ভিতরেই থাকে, ইসলামিক ইসলামিক বান্ডিলই হুম। আছে। কিন্তু ওর চাওয়াটা হচ্ছে যে ইসলামিকও থাকবে, থ্রিলারও থাকবে, অনুবাদও থাকবে, ক্লাসিক সাহিত্যও থাকবে। অথবা র্যান্ডম প্যাকেজ করার অপশন থাকতে পারে না? সে জি জি জি, আমার ইচ্ছা র্যান্ডম হয়েছে যে প্যাকেজ আমি চার এইটা পাঁচটা বই চাই। একসাথে নিচ্ছি, প্যাকেজ আমি র্যান্ডম নিজে চুজ জি করবো, এগুলো হতে পারে। জি জি জি, এরকম এরকম অপশন সে চাই। হুম ঠিক আছে, তাহলে তার দেখা যাচ্ছে কস্টিংটাও কম পড়লো, প্লাস হচ্ছে যে আপনার তার কিনতেও সুবিধা হয়ে গেল, বা বিভিন্ন রকম আইটেমটা পেলো। হুম। তারপর 2 নাম্বার হচ্ছে ভাইয়া, কি যেন? ও বুক, যে আপনার হচ্ছে চেক আউট বলে কি এটা, ইনফরমেশন চেক। ইনফরমেশন চেক তার কাছে ইম্পর্টেন্ট এই জন্য, সে নিজে এডিটর। তো এডিটর হিসাবে দেখে যে ওই বই কে সম্পাদনা করছে বা কিভাবে করছে, এতে সে 2টা কাজ হয় তার। সে যেটা বলছে আমাকে, যে সে নিজেও যেহেতু সম্পাদনা করে, আর একজন কিভাবে সম্পাদনা করে ওইটা দেখে সে শিখতেও পারে, কতটুকু ভালোভাবে সম্পাদনা হয়েছে, বানান বা আপনার পড়তে মানুষের জন্য কতটা ইজিলি হয়, এইগুলা তার কাছে ইম্পর্টেন্ট। যে এডিট কে করছে, বইয়ের আপনার রাইটারের নাম কি, কত সালে প্রকাশ হয়েছে বইটা, কতটা এডিশন এসছে, হুম হুম, এগুলো তার কাছে ইম্পর্টেন্ট ভাই। বুঝতে পারছি। তারপর উনি আরেকটা হয়তো বলছে গেটিং বুক অ্যাট হোম। জি, তো সে হচ্ছে আহ 2-3টা বইয়ের জন্য আসলে বাইরে যায় না ভাইয়া, অনলাইনেই হচ্ছে অফার করতে কমফোর্ট ফিল করে, যাতে যে দ্রুত বইটা সে বাসায় বসে পাই, এটা তার কাছে নিডেড। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা অর্ডার করলে, ভাই এটা আমি ইন্টারভিউ নিতে যে সবার কাছেই পাইছি, সেটা হচ্ছে যে আপনার এটা আসলে জানেও না যে এটা কি যাদের কাছে অর্ডার করে তাদের প্রবলেম, নাকি কুরিয়ার সার্ভিসের প্রবলেম। অনেক সময় বই একদিনের দেওয়ার কথা, সেটা দেখা যাচ্ছে 3-5 দিন 7 দিনও লেগে যাচ্ছে। এখন যখন অনলাইন ওয়ালাদের জানাই যে যাদের কাছে বইটা অর্ডার করছে, তখন তাদের জানায়, তারা বলতেছে যে ভাইয়া বইটা আমরা কুরিয়ারের কাছে দিয়ে দিয়েছি। আবার কুরিয়ার বলে যে ভাইয়া আমরা তো বইটা এখনো পাইনি। তো এই একটা সমস্যা ওরা ফিল করে। কিন্তু সে দ্রুত বই পাইতে চায়, যে আমাকে দিনের দিন না হোক, বা 1-2 দিনের ভিতরে যেন বইটা আমার হাতে এসে পৌঁছায়। ওকে, তারপর হচ্ছে এটা। হুম সাজ্জাদ হোসেন ক্ষুদ্র ভাই, এটাও দুইজনের সিমিলারিটি একই রকম। আপনার ওই ইনফরমেশন
তার জন্য চেক করাটা অনেক বেশি। কিন্তু সাব্বিরের যেটা ছিল যে এডিটের নামটা জানাটা বেশি, এডিটের না, কিন্তু আপনার হচ্ছে যে রাইটারের নামটা বা বইয়ের প্রাইসিংটা, রিভিউজ, অনেক সময় অনেকে বই পড়ে রিভিউ দেয় না, হুম যে বইয়ের সংক্ষিপ্ত একটা জাস্ট তথ্য দিল, ও দেখা যাচ্ছে যে ওই তথ্যটা দেখেও ইন্টারেস্টেড হইতে পারে যে না এই বইটা রিভিউটা দেখে আমার ইন্টারেস্ট লাগছে, আমি পড়তে, আমার পড়তে ইচ্ছা করতেছে। তো এই ক্ষেত্রে দুইজনের সাথে পার্থক্য হচ্ছে যে ওর এডিট অপশনটা পছন্দ ছিল, এর হচ্ছে আপনার রিভিউটা বেশি পছন্দ। ওকে তারপরে হচ্ছে ওয়েবসাইট। জি ভাই, এটা আমি আপনাকে প্রথম দিন দুদিন প্রশ্ন করছিলাম ইন্টারভিউ, ওই দিন বলছিলাম সাজ্জাদ হোসেন ক্ষুদ্রর ওয়েবসাইটের প্রতি তেমন মানে খুব একটা আগ্রহ নাই। কারণ অ্যাড এসে খুবই বিরক্ত বোধ করে, যে যখনই যেখানে যায় খুব অ্যাড আসে। সেক্ষেত্রে সে হচ্ছে আপনার এই যে ফেসবুক যে পেজগুলো আছে, ওই পেজগুলো থেকে সে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে সব রকম আইটেম পাচ্ছে, যে বই খুঁজতেছে সেটাই পাচ্ছে রানিং, হয়তো ওর, কিন্তু আপনার ফেসবুক পেজে তো আর এইটা নাই, এই অপশনটা নাই যে চাইলে যে কোনো বই পাওয়া যাবে, এরকম কোনো অপশনই নাই। আপনার রিসেন্ট যেটা আসতেছে সেটাই পোস্ট দিতেছে, অথবা ওদেরকে জিজ্ঞাসা করে করে জানতে হইতেছে যে আপনাদের কাছে আছে কি নাই। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে যে তার কাছে ওয়েবসাইটে অ্যাড এসে খুবই খুবই বিরক্ত। ওকে লাস্ট ওয়ান। আহ আচ্ছা, এই সাব্বিরের সাথে ক্ষুদ্রেরও একই বিষয়, সেটা হচ্ছে যে আপনার তারা বই দ্রুত পেতে চায়, কিন্তু মানে এই কখনো কখনো লেট হয়। বাট ক্ষুদ্রর বিষয়টা হচ্ছে যে সে দিনের দিনই পেতে আগ্রহী বেশি হয়, তার হুম বেশি ওয়েট করতে পারে না। বুঝতে পারছি। ওয়েল ডান, থ্যাংক ইউ হাসান রশিদ ভাই। এরপর আর কে আছেন এই টিমে, আর কি করেছেন? ইয়াসিন ভাই, আর কারো খোঁজ জানেন কেউ করেছে? ভাই আহ, আমি করি। হ্যাঁ, এটা আমাদের কাশ্মীর। কে করছেন, আরেকজনের নাম কি? আমি করছি ভাই। ও কাশ্মীর। ওকে, এই তো। আপু বলেন। আহ, জি ভাইয়া, এই যে ফারিবা রহমান, উনি জব হোল্ডার। উনি চায় যে অনেক বেশি কালেকশন থাকবে ওয়েবসাইটে, কারণ কিছু নির্দিষ্ট বই অনেক সময় অ্যাভেলেবেল থাকে না ওয়েবসাইটে। ওকে তারপর নতুন অথরদের বইগুলো ইজিলি উনি পেতে চায়। নিউ অনেক সময় নতুন অথরদের বইগুলো ওয়েবসাইটে ইজিলি পাওয়া যায় না। আচ্ছা, এরপর এটা উনি ওই যে অডিও অ্যাভেলেবিলিটিটা চায় স্বল্প মূল্যে, অডিও যেটা বুক টাইপের অনেক কিছু সময় একটা, রাইট? ওকে, প্রেজেন্ট থাকে না সব বইয়ের বেলায়। তারপর এটা সে অকেশনালি যে যে বই গিফট করে ওইটার উপরে অনেক সময় ডিসকাউন্ট পায় না। ওকে, এরপর আহ নিজে প্রফেশনাল বুক গুলাও চায়, বাট ওইটার কালেকশন অনেক লিমিটেড থাকে ওয়েবসাইটে। হুম এখানে ফারায়নি, উনিও অনেক বই পড়ে, বাট ইন্টারন্যাশনাল বুক গুলো অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, এবং উনি ওইটা পেতে চায় খুব কম সময়ের মধ্যে, বাট অনেক সময় লাগে, ওরা হয়তো আনায় দেয় বাইরে থেকে এরকম। ওনারও অডিও বুক ওইটাও চাই, সেম, হ্যাঁ। অ্যাভেলেবিলিটিটা পেলে ভালো হইতেছে। আচ্ছা, উনি ইজিলি অনলাইন ট্রানজাকশনটা প্রেফার করে, বাট ওইটা যেহেতু অনেক বই সে কিনে হুম প্রতিনিয়ত। এরপর collect specific types of book. হুম সে ওই যে অনেক বেশি স্পেসিফিক টাইপ বুক কালেকশন করতে পছন্দ করে, আর ওইটা অনেক সময় থাকে না। হুম আর ফাস্ট ডেলিভারি চায়, বাট এগুলা লেট হয় অনেক সময় ডেলিভারি গুলা পেতে তার। তারপর আনিকে কি বলছেন, মোর কালেকশন? আহ ডি- উনি ওই যে ডিফারেন্ট টাইপের বুক চিপ প্রাইসে চায়। উনি প্রফেশনাল বইও কিনে, যেগুলো ডিসকাউন্ট বান্ডেল ডিলস গুলা অ্যাভেলেবেল থাকে না।
এরপর একাডেমিক বেলায় আচ্ছা ওনারও একই জিনিস একাডেমিক হ্যাঁ বল ফিজিক্যাল স্টোরে থাকে, বাট অনলাইনে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। তারপর ওয়েবসাইট গুলার ইজি অ্যাক্সেসটা চায়, বাট এটা অনেক সময় তার অনেক আননেসেসারি ফর্মালিটির কারণে টাইম ওয়েস্ট করতে চায় না সে সেটা। ওকে এন্ড দেন বুকগুলোর কোয়ালিটি ভালো হতে চায়, কারণ সে অনেক সময় ওই যে এক্সামের কারণে মার্ক করে পড়ে বা কিছু রেফারেন্সের জন্য বইগুলা সেভ করতে চায়, তো কোয়ালিটিটা মেনশন করতে চায়, মানে ভালো বইয়ের কোয়ালিটি। ওকে দেন কুইক ডেলিভারি একটা বিষয় রিজনটা কি ওনার এটা আচ্ছা আর্জেন্ট দরকার হয় অনেক সময় কোনো ইনফরমেশন ফাইন হ্যাঁ হ্যাঁ ওকে ওয়েল ডান অনেকগুলো প্রবলেমস বা অনেকগুলো ইস্যুস পেয়েছি আমরা থ্যাংক ইউ ওকে ডান না আপনারা সবাই মোটামুটি নেক্সট হচ্ছে আমাদের হিসাবুর রহমান ভাই। আর কেউ আছে হ্যাঁ, হিসাবুর রহমান। হিসাবুর রহমান ভাই কি করছে ওর তো কথা উনি কি নাই ক্লাসে ক্লাসে তো আছে। হিসাব ভাই একটু আনমিউট করে বলবেন যদি পসিবল হয় আচ্ছা ওনারও প্রায় 9টা স্টেটমেন্ট আছে হিসাব ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন যদি পসিবল হয় একটু আনমিউট করেন আদারওয়াইজ একটু চ্যাট বক্সে লিখেন তো কোন ইস্যুস কিনা আপনি কি কথা বলতেছেন কিনা আমি শুনতে পাচ্ছি না ফাইন আমাকে জানাবেন কোন ইস্যুস হলে দেখি আমি তাহলে কি হচ্ছে এটার স্টুডেন্ট এবং উনি চাচ্ছে হচ্ছে অলওয়েজ লুকিং ফর ডিসকাউন্টস ওয়েন বাইং বুকস টু ভ্যালু বিকজ দ্য ভ্যালু অফ দ্য বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হিম ভ্যালু বলতে প্রাইস মিন করতেছেন কি ডিসকাউন্টটা এখানে ভ্যালু আর প্রাইস আলাদা জিনিস কিন্তু আচ্ছা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু চেক theory while buying books for him. Many times it is seen that the print does not come right, pages are missing. According to him, delivery within 3 to 4 days is very important. If the delivery is not received within the right time, then various problems have to be faced. আচ্ছা তারপর হচ্ছে সাদ্দাম সাহেব বলছেন ওনার একটা নিডস হচ্ছে এরকম কনসিডারিং বাইং নিউ বুকস মোর ইম্পর্টেন্ট ইন ওল্ড বুকস মেনি টাইমস দ্য পেজেস আর নট রাইট আচ্ছা পুরান বই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক সমস্যা থাকে তারপরে বলতেছে বুক শুড বি অন এভরিওয়ানস উইশ লিস্ট ইট ইজ পসিবল টু বিল্ড আ হেলদি সোসাইটি থ্রু ইট এটা বুঝি নাই যদিও who needs books should be on everyone's wish list আসলে কি মিন করতে যাচ্ছেন সেটা আমি বুঝি নাই যদিও বুঝলাম বাট এটা আসলে প্রবলেম কি হবে এটা তো একটা মানে বলা যায় সাজেশন টাইপের হয়ে গেল উনি কি চায় আসলে যাক he always wants to buy books from Rokomari okay he has been collecting books from various sources for a long time and his experience of them is very good okay Rahat bhai ki bolte one option to buy book quickly he does not have enough time to buy books always prefers new books old books often have various problems so that he does not have to face such problems he always tries to buy new books okay he feels that everyone should develop that habit of reading books because brain performance increases and becomes more active ওকে বই পড়ার মাধ্যমে মূলত নলেজ বাড়ে এটা বলা যেতে পারে আর কি হলো নট ব্যাড মোটামুটি বেশ কিছু অপিনিয়ন পেয়েছি আমরা বাট প্রবলেমগুলো আরও স্পেসিফিক হলে ভালো হয় কি আসলে সমস্যাটা কি উনি কী চায় নট নেসেসারিলি সবারই মানে সাজেশন বা এগুলো বলতে হবে আপনার 2-3টা প্রবলেম স্টেটমেন্ট হোক বাট এগুলো যাতে অবশ্যই কোনো না কোনো প্রবলেম ফাইন্ডিংস থাকে থ্যাংক ইউ ডান আপনাদের রাইট আর কেউ তো থাকার কথা না
না ভাই ডান। ডান, ওকে। ভাই আপনারা দেখছেন আমাদের প্রবলেম গুলো কিন্তু মোস্ট কমন গুলো, যেহেতু হুম বই নিয়ে তো। হুম, সমস্যা নেই, এটা হতেই পারে, কমন হতেই পারে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটার সলিউশনটা যখন আমরা চিন্তা করব তখন সবার জন্য হয়তো একটা সলিউশন হলেই হবে আর কি। এর পরবর্তীতে যে ধাপটা সেখানে আমরা চিন্তা করব আর কি, একটু ব্রেনস্টর্ম করব যে সলিউশন তাহলে কী হবে, এই যে যে প্রবলেমগুলো আমরা পাইলাম এটার সলিউশন কী হতে পারে। দেন আমরা হচ্ছে একটা রিসার্চ করব, মানে নেক্সট ক্লাসে যে আপনাদের টাস্ক থাকবে ওটার পরের ক্লাসে যে টাস্কটা হবে সেটার কথা বলছি, সেখানটা আরও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরেন এক্সিস্টিং সলিউশন যেগুলো আছে সেগুলোর সলিউশনগুলো কেমন আছে, কি আছে, বা আমরা কি দিতে পারি, ওগুলো নিয়ে আর কি একটা রিসার্চ করা লাগবে। আচ্ছা দেখা যাক, ওটা যাবে, আমরা আস্তে আস্তে যাবো ওদিকে। টিম 2-তে যাওয়া যাক এখন, মাঝহার ভাইদের টিমটা। বলেন মাঝহার ভাই, আপনারটা ওপেন করছি। জি ভাই, আমার ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে একজন স্টুডেন্ট, করোনা 9। ওনার ফার্স্ট যে নিডটা হচ্ছে সেটা হচ্ছে এমন একটা ট্রাভেল এজেন্সি চাচ্ছে যেখানে হচ্ছে ভালো বাজেটের মধ্যে ট্রাভেল প্রোভাইড করবে তাদেরকে। বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল এটা এজেন্সি, হচ্ছে, ওকে। জি জি জি, বাজেট ফ্রেন্ডলি। তার সেকেন্ড নিড হচ্ছে উনি খুব টাইম পাংচুয়াল, সেজন্য আসলে উনি চাচ্ছেন যে ওনার যে ডেস্টিনেশন থাকবে সেখানে যেন ভ্যাকেন্স গুলো টাইমলি ছাড়ে আর কি, সেটা চাচ্ছেন ওকে। উনি। তারপরে ওনার যে নিড সেটা হচ্ছে প্রপার সিকিউরিটি চাচ্ছে, বিকজ অফ সে একজন ফিমেল পার্সন। তারপর হচ্ছে সেকেন্ড ক্লায়েন্ট শিয়াব খান, উনি হচ্ছে সার্ভিস হোল্ডার। ওনার ফার্স্ট নিডটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম চাচ্ছে যেখানে হচ্ছে সকল ধরনের ট্রাভেল ফেসিলিটি গুলো থাকবে, বিকজ অফ তার এতটা সময় নাই যে আলাদা আলাদা করে হচ্ছে সবগুলো অ্যারেঞ্জ করবে অন্যান্য ওয়েবসাইটে গিয়ে বা অনলাইন পোর্টালে গিয়ে। হুম উনি হচ্ছে একটু ভালো সিকিউরিটি মেজার গুলো বেশি যাচ্ছেন, কারণ হচ্ছে উনি একজন ফ্যামিলি পার্সন। তারপর উনি এই জায়গায় একটু ভুলেছে ভাইয়া, সেটা হচ্ছে উনি ভিসা প্রসেসিংটা একটু ভালো চাচ্ছেন বিদেশ যাওয়ার জন্য, কজ অফ তার হচ্ছে বাইরে অনেক মিটিং থাকে দেশের বাইরে, সেই জন্য এমন একটা এজেন্সি চাচ্ছে যেখানে হচ্ছে ভিসা প্রসেসিং গুলো খুব দ্রুত করে দিবে। হুম। দেন। তারপর দিন ইসলাম, উনি হচ্ছেন আমার তৃতীয় ক্লায়েন্ট, উনিও সার্ভিস হোল্ডার। আমার ফার্স্ট যে নিডটা সেটা হচ্ছে উনি এমন একটা অনলাইন ট্রাভেল এজেন্সি চাচ্ছে যেখানে হচ্ছে ওনার প্রপার ডেস্টিনেশনের জন্য উনি অনলাইনে যেন টিকিট করে পারচেস করতে পারে। হুম আর উনি আসলে দ্বিতীয় যে নিড সেটা হচ্ছে উনি হেলদি ফুড বা ডেলিশিয়াস ফুড গুলো উনি চাচ্ছেন, কজ হচ্ছে তার ডক্টর রিকমেন্ডেশন আছে যেন ভালো ফুড পারচেস করা হয়। আর তারপর হচ্ছে তার দ্বিতীয় নিডটা সেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম চাচ্ছে যেখানে হচ্ছে নতুন যে জায়গাগুলো আছে সেখানে ঘোরার জন্য ব্যবস্থা থাকবে, ট্রাভেল করার জন্য ব্যবস্থা থাকবে, বিকজ অফ সে হচ্ছে খুব ট্রাভেল লাভার, মানে খুব ঘুরতে পছন্দ করে, নতুন জায়গায় যেতে পছন্দ করে। ওকে। আর তার চতুর্থ যে নিডটা সেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম চাচ্ছে যেখানে হচ্ছে গুড সার্ভিস থাকবে, ভালো সার্ভিস গুলো থাকবে, কজ অফ তার লাস্ট এজেন্সি গুলো থেকে সে খুব ভালো কিছু পায়নি, খুব ফ্রাস্ট্রেটেড ছিল কোনো কিছু কিছু বিষয়। ওকে। তারপর আরেকজন। তারপর চতুর্থ ক্লায়েন্ট শুভ্রা পাল, সে হচ্ছে পার্ট টাইম এমপ্লয়ি। আহ, সে হচ্ছে ফার্স্ট নিড সেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে হচ্ছে ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এজেন্সিতে, কজ হচ্ছে তার ট্রাভেলের জন্য প্রপার যে মানি দরকার, টাকা দরকার, সেটা আসলে ওনার কাছে নেই, সেই জন্য উনি একটু ডিসকাউন্টের ব্যবস্থা চাচ্ছিলেন। ওনার দ্বিতীয় যে নিড সেটা হচ্ছে রিটার্ন পলিসিটা ভালো চাচ্ছিলেন, কারণ হচ্ছে তিনি আহ, আহ, এই স- তিনি হচ্ছে যদি টিকেটটা মানে কোনো কারণে যদি টিকিট ক্যান্সেল করে সেক্ষেত্রে যেন কিছু টাকা হলেও তিনি ব্যাক পায়, রিটার্ন পায়। ওকে। তারপর হচ্ছে তিনি বুকিং কনফার্মেশনের যে বিষয়টা, বুকিং কনফার্মেশন চাচ্ছেন এজেন্সি গুলো থেকে, কজ অফ লাস্ট যে এজেন্সি থেকে সে টিকিটটা পারচেস করেছিলেন সেখানে কোনো কনফার্মেশন দেয়নি, উল্টো তার টিকিটটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয় এবং তাকে কোনো মানি রিটার্নও করা হয়, সেই জন্য আসলে তিনি বুকিং কনফার্মেশনটা চাচ্ছিলেন।
ওকে এই গ্রেট, হচ্ছে মোটামুটি ডান আপনার, থ্যাংক ইউ। ভালো ছিল, বেশ কয়েকটা ইস্যুস আমরা পেয়েছি। আর কে করেছেন আপনাদের টিমে? তোহা ভাই, আকি আপু দুজন করেছে। হ্যাঁ। ঠিক আছে, ওয়েল ওনারা যদি থাকেন ক্লাসে আপনারা একটু রেসপন্স করবেন। আকি মারিয়াম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনি ফিক্সএম ইউজ করছেন? ওকে, আচ্ছা ভাই, আমি তো নামগুলো আর কি আলাদা আলাদা আর কি দিয়ে ফেলেছিলাম। সমস্যা নেই, দেন, কোনো অসুবিধা নেই, বলেন। আচ্ছা, এমডি এনামুল Rashid is a banker who needs good travel package with discount because he wants to spend good times in his vacation. মানে তার ছুটির সময় ভালো একটা সময় কাটানোর জন্য একটা ভালো প্যাকেজ চাচ্ছে উনি। ওকে, Mustafa Kamal is a real estate agent who needs direct flight tickets instead of transit because he becomes sick due to jet. যেহেতু সে অসুস্থ, বাইরে যে চিকিৎসার জন্য দ্রুত একটা আর কি টিকিট চাচ্ছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ওকে, দেন জসিমউদ্দিন। Jasimuddin is a government employee who needs safe travel path because he don't want to get into trouble while traveling. And, মানে সুস্থতার সাথে আর কি একটা ট্রাভেল এজেন্সি চাচ্ছিল। ওকে, সেফ ট্রাভেল পাথ, তারপর? আচ্ছা, হ্যাঁ, তারপরটা নামটা একটু চেঞ্জ হবে, মানে ভুলে জসিমউদ্দিনটা উপরে হবে আর পাখি মারিয়ামটা নিচে হবে, হ্যাঁ। সমস্যা নেই। আচ্ছা, জসিমউদ্দিন ইজ এ বিজনেসম্যান হু নিডস প্রিমিয়াম প্যাকেজ, যেহেতু একটা হাই কোয়ালিটি বিজনেসম্যান। হি ওয়ান্টস টু স্পেন্ড কোয়ালিটি টাইমস, এক্সপ্লোর নিউ প্লেসেস অ্যান্ড মেক মেমোরিজ দ্যাট লাস্ট লাইফ টাইম। আগের থেকে আর কি একটা ভালো আর কি সুযোগ সুবিধা একটা প্যাকেজ চাচ্ছিল আর কি উনি। ওকে, বিজনেস ক্লাস কিছু একটা, ওকে। পাখি ম্যাডাম ইজ স্টুডেন্টস, যেহেতু সেই স্টুডেন্ট একটা চিপ বাজেটের মধ্যে আর কি প্যাকেজ চাচ্ছিল এরকম। ধ্রুব ভৌমিক is a travel blogger who needs to visit unique places because she want to explore new places and want to show her audience. মানে সে ব্লগার, ভালো ভালো জায়গায় ঘুরবে এবং তার অডিয়েন্সকে সেটা আর কি দেখাবে, এরকম মানে একটা এজেন্সির সাথে যুক্ত হয়ে। গ্রেট। Rula Rara is a referent. She is a curious sheep because he want to travel by sea. ওকে, লেফটেন্যান্ট তারপরটা উনি ভাই, কি নেভির নাকি? এমনি সম্ভব, যাক হলো। হ্যাঁ হুম। ভাইয়া পরেরটা। Naimul Islam is a student who needs easiest booking solution because he don't have any knowledge about booking. মানে তার ধারণা দরকার যে কিভাবে আর কি সে বুকিং করবে অনলাইনে ট্রাভেল এজেন্সিতে। তো তানিয়া আক্তার is a housewife who needs a platform for traveling new places because she want to visit with her family. মানে সে তো প্রফেশনাল না, মানে এক এক জায়গায় নতুন নতুন জায়গায় ঘুরতে তার একটা এজেন্সি প্রয়োজন। এই কয়টাই করছে। গুড জব, ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপর তোহা ভাই আছেন? জি ভাইয়া আছি। ওকে, জি ভাই বলেন তাহলে। জি ভাইয়া, যে আমার প্রথম হয়েছে একজন ব্যবসায়ী, ওনার নাম তারেক। উনি চাচ্ছে পরবর্তী কখন, যেহেতু উনি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যায়, সেজন্য এক নোটিফিকেশনের মাধ্যমে জানতে চাচ্ছে যে কখন তার বাস ছাড়বে, কখন যাবে, এটা চাচ্ছে। শিডিউলটা যা আপডেটেড থাকতে চাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপডেটেড থাকতেছে। ওকে, আরেকজন আচ্ছা, একজন উনি চাচ্ছে যে একটা জায়গা থেকেই টিকিট কাটার জন্য। ওকে, সিঙ্গেল প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের টিকিট হ্যাঁ, পাওয়া যাবে। সব ধরনের টিকিট পাওয়া যাবে। ওকে, দেন? আর দেন হচ্ছে উনি বিজনেসম্যান, ওনার বিভিন্ন জায়গায় বিজনেসের কাজে যায়, আর ওনার বিজনেসটা ততটা বড় না, ছোট, সেজন্য উনি এই বিজনেসের পারপাসে কর্পোরেট লেভেলের একটা ডিসকাউন্ট চাচ্ছে। ওকে, উনি তো এমডি মেহেদি, রাইট? জি স্যার, ভাই ইয়া তো ভুলে গেছে আচ্ছা, টাইপ। চাপ নেই, এটা চেঞ্জ করে নিন। তারপর? উনি মাসিক আর ইয়ারলি সাবস্ক্রিপশন চাচ্ছে, যাতে যেন ওই টিকিট কাটা থেকে। ডিসকাউন্ট পায়। হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে রেগুলার টিকিট কাটা থেকে যাতে সে তার না কাটে, হ্যাঁ, হ্যাসেলটা, মান্থলি এক হ্যাঁ। মাসের একবারে। ওকে, ফাইন, গুড। তারপর? আর দ্বিতীয় জন হচ্ছে শুভ, উনি সেই স্টুডেন্ট, টিকিং বুকিং এর ক্ষেত্রে যাতে যেন পেমেন্টটা একটু ইজিলি হয়, যাতে যেন সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা না করা লাগে। অনেক সময় অনেকে সিকিউরিটি। আর শুভ
হিডেন কস্ট, কোথাও ঘুরতে গেলে একটা হিডেন কস্ট কস্ট যেটা আছে ওটা ফ্রিজ আছে, যাতে যখন ওখানে যাওয়ার পরে যখন যেন আর কোনো কস্ট না থাকে, এই কিছু টাকা খরচা না হয়, যেটা আছে ওটা প্রপারলি যেন বলে, যেন হিডেন কস্টটা না থাকে। গ্রেট। তারপর তারপর ঋতু, উনি স্টুডেন্ট, উনি চাচ্ছে যে ওনার সেপারেট একটা সিট, যেন ওনার পাশে কোনো এই, মেয়ে বসে বা কেউ, যাতে যেন সেফটি ফিল এবং রিল্যাক্স ভাবে এটা ভেহিকলস রাইট, করতে পারে। ওকে ফাইন। জি। তারপর এক্সপিরিয়েন্সড গাইড। হ্যাঁ, যে এক্সপেরিয়েন্স গাইড থাকতে, যাতে যেন সে কমফোর্ট ফিল বা কমফোর্ট বা আরামদায়ক ভাবে ঘুরতে পারে এবং এই ভালোভাবে ট্রাভেলসটা শেষ করতে পারে, সেজন্য এক্সপিরিয়েন্স একজন গাইডলাইন থাকতে। ওকে গ্রেট। তারপর উনি পরিচিত কারোর সাথে ঘুরতে পছন্দ করে, আচ্ছা ঘুরতে যেতে, হ্যাঁ, যাতে যেন এই সিকিউরিটি নিয়ে আর কোনো কিছু নিয়ে চিন্তা না করা লাগে। গুড। তারপর যে জিশান, উনিও স্টুডেন্ট, উনি সকল প্রসেস যেন দেখতে পাই এবং কোন স্টেপের পর কোন স্টেপ আসবে, এখন কত সময় লাগবে, সেটা যেন ওখানে বসে দেখতে পাই আমাদের অ্যাপস এর মাধ্যমে, অথবা এরকম একটা সিচুয়েশন যেন সবকিছু আমাদের সামনের পরবর্তী ধাপগুলা কি ও যেন উনি যেন দেখতে পায়। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আরেকটা আছে হুম, ডিসকাউন্ট প্যাকেজ, হ্যাঁ, কয়টা কত? লাস্টে জিশানের প্রবলেম একটা, তারপরে আরেকটা আছে ভাই, দেখেন বলেন। যেহেতু উনি স্টুডেন্ট এবং ডিসকাউন্ট অপশন থাকছে, বুকিং টিকিট থাকছে, যাতে জন এই কিছু টাকা ওনার থাকে, পরবর্তী জন ভালোভাবে ইয়া করতে পারে। অ্যাফোর্ডেবল একটা টিকিটস বা ওরকম। হ্যাঁ, একেবারে, ওকে হ্যাঁ হ্যাঁ ওরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ আছেন এই টিমে? নাজার ভাই, আপনারা তিনজনই করছেন তাই না? জি ভাইয়া, তিনজনই আরেকজন কি করেছে। আপনাদের টিমে? ভাইয়া আরেকজন হচ্ছে ফারজানা আপু, লীরা আপু। লীরা আপু হচ্ছে, উনি সপ্তাহখানিক 2 সপ্তাহ যাবত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি, কজ অফ হচ্ছে বাইরে আছে, ঢাকার বাইরে, মানে গ্রামের বাড়িতে গেছেন, খালার বাসায় গেছেন, তারপর কক্সবাজার গেছেন, রহমান লীরা? এজন্য। আর ফারজানা আপু sick। লীরা আপু বলতে রহমান লীরা আপু? জি, না না, রহমান রহমান লীরা না, লামিয়া লামিয়া কাজল। লামিয়া লামিয়া কাজল, ও সরি। সেটাই, বুঝতে পারছি। আচ্ছা, ওনার কথা বলছেন, ফাইন। জি জি জি, আরেকজন কে বললেন? ফারজানা আপু, উনি একটু অসুস্থ, আচ্ছা আচ্ছা, বুঝতে জ্বর পারছি। আসছে। ফাইন, থ্যাংক ইউ। টিম 2 না আপনারা? জি, টু ভাইয়া। গ্রেট। 3 তে কে কে আছেন বলেন? ব্যাটারিতে আমি আছি। আপনারা কাইন্ডলি একটু নাম বলবেন, আমি মিটিং এর অন্য নাইদুল স্ক্রিপ্ট। ইসলাম। হ্যাঁ জি, ফাইন। নাহিদ ভাই আপনারটা করছেন তাই না? ভাই আমাদের গ্রুপে ভাই রুবাই, তাবির ভাই আর লিরা আপু আছে, ক্লাসে জয়েন করতে পারে নাই। রুবাই ভাইয়ের দাদি মারা গেছে, আচ্ছা আর এই লিরা আপু মানে এই টাইমে ভার্সিটি, সেজন্য এমনি কাজ জমা দিয়েছে। বুঝতে পারছি, ঠিক আছে। চলেন তাহলে আপনারটা দিয়ে শুরু করি, আপনি তাহলে বাকিদেরটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা না আপনারটা? এই যে শেষের 3টা। বলেন। জি ভাই, নাদিয়া, সে একজন বায়ার, সেই স্টুডেন্ট who needs an app to quickly order her custom cake because she wants to save time and focus on work। মানে দ্রুত তার কাস্টম কেক অর্ডার করার জন্য একটি অ্যাপ দরকার, তিনি সময় বাঁচাতে এবং তার কাজে মনোনিবেশ করতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি, সে who needs to be noticed about new products and prices, then she can buy some of her favorite pastry product। পণ্য এবং দাম সম্পর্কে লক্ষ্য করা প্রয়োজন, আহ, কারণ তখন সে তার প্রিয় কিছু পেস্ট্রি কিনতে পারে। এবং লাস্টেরটা হচ্ছে মানে সেলার, নাফিসা ইজ স্টুডেন্ট হু নিডস অ্যান ইজি টু ইউজ বেকারি অ্যাপ, দেন শি ক্যান রিজার্ভ হার বেকারি আইটেমস ওয়েন অন সেল। বেকারি অ্যাপ ব্যবহার করতে চায়, মানে একটা বেকারি অ্যাপ দরকার এমন, কারণ তখন সে তার বিক্রির সময় তার বেকারি আইটেমগুলো রিজার্ভ করে রাখতে পারে। রিজার্ভ বলতে এটা অ্যাডভার্টাইজমেন্ট বলতেছেন, মানে অ্যাড অ্যাড হ্যাঁ চালাতে হ্যাঁ হবে এরকম? ওকে, অ্যাডভার্টাইজমেন্ট এটা লিখলে ভালো দেখাবে। রিজার্ভ জিনিসটা দিয়ে অন্য কিছু বোঝায়, অ্যাপের ভিতরে তো রিজার্ভ করার কিছু না, এটা হয়তো আমরা আপলোড অথবা পোস্ট অথবা অ্যাডভার্টাইজমেন্ট এরকম বললে ভালো বোঝা যাবে জিনিসটা। ওকে, ওকে ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, বাকিদেরটা একটু দেখে নিই আমি।
রুবায়েত আবির ভাই করছেন তাই না? জি ভাই। আচ্ছা, আশুরা, সার্ভিস হোল্ডার who needs a trusted online bakery shop because she does not have the opportunity and time to go to the shop and buy the product. আচ্ছা, অনলাইন একটা অ্যাক্সেস আছে। তানিয়া, হাউসওয়াইফ who needs a trusted online bakery shop because it is not possible for her to go to the shop and buy product. আচ্ছা, ওনারও একই রিকোয়ারমেন্ট, ট্রাস্টেড অনলাইন শপ চাচ্ছে। আচ্ছা, এই দুইটাই করছে ভাইয়া, ফাইন। আশা করছি উনি আর একটু মনোযোগ সহকারে করতে পারতো, নো প্রবলেম। লীরা আপু করছেন, তারপর দেখতে পাচ্ছি অনেকগুলো। লীরা আপু আপনাদের টিমে না? জি ভাই। ওকে, ফাইন। আপুর আছে বেশ কয়েকটা। এমডি মুজাহিদ, স্টুডেন্ট who needs to have an online platform with all his liked products with good qualities because he had difficulties ordering online due to the shortage of product and choice. আন্নি আক্তার, বেকার এবং হচ্ছে who needs her customer feedback and she checks her customers feedback daily because she thinks customer feedback will help her to do better. Great. আচ্ছা, আর কই? আচ্ছা, এগুলো কি খালি? ফাইন। আচ্ছা, আপু দুইটা করতে পারছেন, বাট বাকিগুলো খালি। আচ্ছা যাক, তাহলে এগুলো ডিলিট করে দেওয়া যাবে চাইলে, ফাইন। ওকে, টিম 3-তে আর একটু ভালো আপডেট বা ফিডব্যাক হয়তো আপনারা লিখতে পারতেন বা পারবেন। ঠিক আছে, প্রবলেমগুলো আর একটু ফাইন্ড আউট করা যেতে পারে একটু মনোযোগ সহকারে কাজ করলে। আর কেউ আছেন? ভাই আলামিন ভাই আর জান্নাত তিথি, ওনাদের কোনো আপডেট পাই নাই। আপনারা ক্লাসে আছেন, জান্নাত তিথি এবং আলামিন? আচ্ছা, জয়েন করছেন তো মনে হয়। খাতুনে জান্নাত তিথি, আপনি না এটা? হ্যাঁ, একটু জানাবেন আপনার কোনো আপডেট থাকলে, চ্যাট বক্সে লিখেন অথবা বলেন। আলামিন ভাই আছেন? আচ্ছা, করেছেন। নাইমুর রহমান, busy worker who needs easy access to healthy food ordering option because he has no time to cook dinner for himself. Busy worker who needs ordering food online, it will save his valuable time. Needs trusted platform who wants to get good quality food online with trust. Who needs cakes are required from online platform. Younger brother's birthday, he stays away from family, he wants to please his brother. আচ্ছা, তারপরে ক্যাশ অন ডেলিভারি যাচ্ছে, he don't have any online method. ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। বেশ কয়েকটা পেমেন্ট সংক্রান্ত ইস্যুস ছিল, বাকিগুলো হয়তো করতে পারবেন। এতগুলো হয়তো না হলেও চলবে, অ্যাটলিস্ট যে কটা ইন্টারভিউ ওইগুলো। ওকে, জান্নাত তিথি, আপনার কোনো ইস্যুস থাকলে জানাবেন, ফেসবুকে গ্রুপে পোস্ট করে রাখেন, আদারওয়াইজ কিন্তু পরে ঝামেলা হবে। ওয়েল, আমরা অলমোস্ট ডান, আমাদের একজন ভাই বাকি, ওনারটা হলেই মোটামুটি কমপ্লিট আমরা, সেটা হচ্ছে ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই বলেন, আপনার অনেকগুলো দেখতে পাচ্ছি। জি ভাইয়া, ভাইয়া ওই প্রথমে টেমপ্লেটটা রেডি করছে, আর তারপর আমার মনে হয়েছে আমি ফিল ইন দ্য গ্যাপস করতেছি, আচ্ছা, বাট চেষ্টা করছি, যাই হোক প্রেজেন্ট হ্যাঁ, করি। ওকে, হুম, প্রথমটা লিখছি ওই যে আমার একটা বড় ইন্টারভিউ ছিল, যে কারণে এটা বড় হয়ে গেছিল, শুধু এটাই। তো ওনার অনেকগুলো পয়েন্ট লিখছি, যে উনি একজন ইসলামিক সেন্টারে কাজ করে, স্টাফ মেম্বার। ওকে, তো উনি সবসময়, উনি স্টোয়ার হোয়াইট ইসলামিক ড্রেস, উনি হোয়াইট ইসলামিক ড্রেস সবসময় পরে, কারণ উনি মনে করে রিলিজিয়াস বা সুন্না টাইপের ড্রেস এটা, এবং উনি এটা ইম্পর্টেন্ট মনে করে পড়াটা। হুম, তারপর উনি উনি
অনেক বেশি টুপি, অনেক অনেক রেগুলারলি টুপি কেনে, কারণ উনি টুপিটা কালেক্ট করতে ভালোবাসে এবং অনেক সময় হারাই যায় একটা টুপি, লস্ট হয়ে যায়, তখন আরেকটা কাজে আসে। তারপর উনি মানে অ্যাক্টিভ, মানে সোশ্যাল প্লাস রিলিজিয়াস দুইটা কাজেই অ্যাক্টিভ। সো প্লাস ওই ধরনের পার্সোনালিটি, যার কারণে উনার প্রায় এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয়, যেমন মিসওয়াক, আত্তর, লেদার সক্স, লেদার গ্লাভস, এগুলো। ওকে, পার্ট এগুলো উনি ডেইলি লাইফ ইউজ করে এর জন্য। ওকে, তারপর উনি উনি খুব পছন্দ করে ফ্রেগনেন্স এবং পারফিউম, বাট উনি ওগুলা শুধু পছন্দ করে যেগুলা মুসলিম ইউজ বা হালাল, কারণ উনি এই টাইপেরই শুধু ইউজ করে। তারপর উনি মুসলিম ডায়েট পছন্দ করে, যেমন খেজুর বিভিন্ন টাইপের অনেক বেশি পছন্দ করে। ওগুলা, হ্যাঁ, ওগুলা হ্যাঁ, ওগুলা দেশে বাইরে গেলেও কিনে, দেশ থেকেও কিনে, এবং সব সময় ঘরে রাখতে চেষ্টা করে, বিশেষ করে রোজাতে বেশি এনজয় করে, এবং ইভেন ওটা গিফট করতে গেলেও ওইটা নিয়ে যায়, গিফটের জন্য রাখে। তারপর উনার একটা মুসলিম ফ্যামিলি এবং উনি একমাত্র মেল মেম্বার, যার কারণে উনি ফ্যামিলি নিয়ে শপিং এ যায় বিভিন্ন শপিং প্লেসে, এবং উনার ওয়াইফের জন্য ড্রেস কিনে, প্লাস চাইল্ডদের জন্য টয় কেনার জন্য, ইসলামিক টাইপের মুসলিম কোনো টয় কেনার জন্য। ওকে, উনার আর দুইটা করছি, উনার একটু বেশি হয়েছে আর কি। উনি হ্যাঁ, দুইটা ফার্স্টেশন দিছি ওনার, ওই আগের গুলাই, যে উনি অনেক সময় অনেক সস্তা বা অফার পেলেও ওনার অ্যাফোর্ডেবিলিটি চেক করে, কারণ উনি চাইলেই কিনতে পারে না, অনেক হিউজ স্পেন্ড করতে পারে না, উনি একটা বাজেটের মধ্যে থাকতে চায়। আর উনার প্রাইস ইনক্রিজ হয়ে যাওয়াটা উনি কনসার্নড, উনি চায় প্রাইসে হ্যাঁ, যাতে না উনি অনেক সময় তার কার্ড থেকে একটা আইটেম ডিসকার্ড করে, কারণ উনি মনে করে যে এটা যদি এসেনশিয়াল না হয় হুম, তাহলে হাই প্রাইস দিয়ে উনি কিনবে না। বুঝতে আচ্ছা, পারছি। তারপর দুজন মহিলার ইন্টারভিউ নিয়েছিলাম, ওদের থেকে 6টা পয়েন্ট আনছি, 6। তো একজন থেকে নিছি 4টা। হ্যাঁ ভাই, যেগুলো রিপিটিটিভ ওগুলো বাদ দিয়ে দিয়েছে, কারণ জাস্ট তো নাম চেঞ্জ করে আমার কোনো লাভ নেই। সেটাই, সমস্যা নেই। এক্সাক্ট, হ্যাঁ, ওকে। ওকে, তো মিসেস চৌধুরী, উনি হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম ওমেন, ইউকে তে থাকে। উনি মুসলিম ওমেন ড্রেস পছন্দ করে, স্কার্ফ, হিজাব এগুলা, কারণ হচ্ছে উনি ইসলামিক রিলিজিয়াস স্ট্যান্ডার্ড ড্রেস কোডটা ফলো করে। তারপর উনি বিভিন্ন ধরনের নিজের যে কাপড়গুলো ইউজ করে ওগুলো বিভিন্ন, তার নিড হচ্ছে ওগুলা উনি অনেক টেস্ট করে, ট্রাই করে, এক্সপেরিমেন্ট করে, ট্রায়াল করে, কারণ উনি বেস্ট যেটা ওইটা বের করতে চায়, বা তার এক্স্যাক্টলি সুইটেবল যেটা ওটা খুঁজে বের করতে চায়। তারপর তার একটা প্রবলেম দিছি, যেটা অনেক সময় তার যেটা করতে হয়, সে নিজে থেকে শিপিংটা অ্যারেঞ্জ করতে হয়, কারণ সে যখন সুইটেবল আইটেমটা এমন জায়গায় পায় অনলাইনে যাদের ইউকে তে শিপিং নাই, এই কারণে। আর উনি অনেক গ্যাজেট পছন্দ করে, বিশেষ করে ইসলামিক গ্যাজেট বিভিন্ন ধরনের। আর কারণটা হচ্ছে উনি ওগুলা কিনে এবং ওগুলা নিয়ে ঘাটাঘাটি করে, আর তারও কারণ হচ্ছে এই উনি কখনো ওগুলা নিজেরাই ইউজ করে, কখনো অন্যদের গিফট করে, বিশেষ করে এল্ডারলি নিউ মুসলিমদের গিফট করে। এটা তার একটা মানে আর কি হবি টাইপের বা প্যাশন। ওকে, আর আরেকজন মহিলা, ওনার কাছ থেকে আমি দুইটা নিছি। একটা নিছি, উনি মুসলিম মহিলাদের জন্য সুইটেবল পারফিউম, ওইটার প্রয়োজনীয়তা অনুভব করে, কারণ উনি চায় না যে পারফিউমটা ইনার গার্মেন্ট, ইনসাইড থাকবে গার্মেন্ট, এটা উনি খুব স্ট্রিক্টলি ফলো করে। আর উনি অনেক ধরনের আইটেম কিনে, আমি শুধু একটা মেনশন করছি, যেটা ইসলামিক ক্যালেন্ডার, প্লাস আরেকটা জিনিস উনি বলছে আজান ক্লক। মানে ইউকে তে আর কি ভাইয়া, ওই এখানে তো আমরা অফিসিয়ালি আমাদের কোনো মুসলিম ক্যালেন্ডার ফলো করা হয় না, বা ইভেন আজানও শোনা যায় না। আচ্ছা, তো যার কারণে আমাদের ক্যালেন্ডার এবং নিজের নিজের টাইমিংটা ফলো করতে হয়, এবং রাউন্ড দ্য ইয়ার অনেক চেঞ্জ হয়ে যায়। ওই ফর এক্সাম্পল নামাজের টাইমগুলা অনেক চেঞ্জ হয়, আর প্লাস ইভেন্ট গুলা অনেক সময় আগে থেকে মনে থাকে, মানে করার জন্য একটা সবাই কম বেশি একটা নামাজের ক্যালেন্ডার প্লাস ইসলামিক ক্যালেন্ডার নিজেরা একটা কিনে ইউজ করে, মুসলিমরা বিশেষ করে। আচ্ছা, ওকে, ভালো ওকে থাকবেন। ভাই, আমার আরো দুইজন ইউজার ছিল, যে এরা মোটামুটি একটু বুক লাভার টাইপের, এদের থেকে আরো 6টা বের করছি, একজনের থেকে 2টা। একজন 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 মিস্টার হোসেন, উনি একজন স্টুডেন্ট রিসার্চার হিসেবে ইউকে তে আছে, বাট উনি রিলিজিয়াস বই পছন্দ করে,
কিনতে কেনার প্রয়োজন হয় ওনার, কারণ উনি বিভিন্ন টপিকের উপর, ওই রিলিজিয়াস টপিকের উপর পড়াশোনা করতে পছন্দ করে। যেমন রিসেন্টলি ওনার একটা নিউটন বই হয়েছে, ওটার উপরে উনি বইটই কিনছে। তারপর হ্যাঁ, আর উনার একটা প্রয়োজন হলো উনি দেখে চেক করে, বইটা হাতে নিয়ে ফিজিক্যালি চেক করে কিনতে চায়, কারণ উনি মেক শিওর করতে চায় কন্টেন্ট গুলো তার, সে যে কন্টেন্ট গুলো চাচ্ছে ওই 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 কন্টেন্ট এর বই সে কিনতেছে। ওকে, আর একজন লাস্ট যে ইন্টারভিউর, ওকে, উনি হচ্ছে একজন আইটি এক্সিকিউটিভ, ইউকে তে থাকে, মুসলিম। তো দেওয়ান। তো উনি, হ্যাঁ, উনি অনলাইনে বিভিন্ন আইটেম গুলা অনেক সময় অর্ডার করে, অনেক সময় ডিটেলস ইয়ে করে, কারণ তার যে এলাকা, এটা একটু এলাকাতে ওই ধরনের সব খুব অল্প এবং ভ্যারাইটিটা অনেক কম। এজন্য সে অনলাইনে অনেকটা বেশি ভ্যারাইটি পেয়ে থাকে। আর অনলাইনে কেনার ক্ষেত্রে ওনার নিডটা হলো উনি প্রোডাক্ট ডিটেলস, রিভিউ, ভিডিও, রেটিং সবকিছু চেক করে, কারণ যদি সে ফার্স্ট টাইম কোনো আইটেম কিনে তাহলে ওইটার উপরেই তার রিলাই করা লাগে। ওকে, ওই ওই ডিটেলস গুলোর উপরে, যেহেতু সে অনলাইনে কিনতেছে। ওকে। ওকে, আর আহ, এটা অনেকেই বলছে, বাট আমি তার 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 কাছে তার ইয়েতে দিয়ে দিছি আর কি। আচ্ছা। ওকে, তার প্রবলেম স্টেটমেন্টে দিছি এটা, যদিও এটা অন্যরাও বলছে যে কেউ যদি হজ বা উমরাতে যায়, হুম। তবে সে অবশ্যই কিছু জিনিস কিনবে, যেমন ইহরাম। হুম। ইভেন তার যদি মেল চিলড্রেন থাকে ওদের জন্য কিনবে। তারপর একটা উমরা গাইড বুক কিনবে কিভাবে, হ্যাঁ, অনেক ধরনের গাইড বুক পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন সাইজের কন্টেন্ট, বিভিন্ন প্রকারের। তো একটা না একটা কেউ কেউ কিছু কিনবে গাইড বুক। এবং কেউ বলছে তারা, ইভেন কেউ কেউ বলছে তারা একটা তসবি কিনবে যেটাতে 7টা অনলি দানা থাকবে, 7টা বিট, ওই যে 7বার যে কাজগুলো করতে হয় ওগুলো মনে রাখার জন্য। হ্যাঁ, আর লাস্ট ওয়ান, এটাই আমার শেষ। হ্যাঁ, এটা হচ্ছে ওই সে একটা কথা বলছে, যে সবসময় সবসময় যে লো প্রাইস, তার যে সবসময় লো প্রাইস নিড এরকম না। তার তার নিডটা যে সবসময় সে লো প্রাইস আইটেম কিনবে না, কারণ অনেক সময় একটা প্রাইসের আইটেম সে যদি অনেক লো দেখে, সে মনে করে এটা কোয়ালিটি আইটেম হবে না, কারণ সে মনে করে শুধু সে না, সবাই মোটামুটি একটা কোয়ালিটি জিনিস একটা ভালো প্রাইসের মধ্যে কিনতেছে। এই ছিল 20টা। গ্রেট জব, খুব ভালো হয়েছে। এবং অনেকগুলো ডিমান্ড যেগুলো ছিল এগুলো মানে আসলেই দরকার, এবং আপনার প্রবলেম স্টেটমেন্টের যে কারণ আমরা যে কারণে করতেছি সবগুলোই মোটামুটি ফুলফিল করেছে। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাই, ভেরি ওয়েল ডান। সো আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে শুনবো, যে কোনো টিমের যে কোনো বিষয়ে। সুপার, সবাই মোটামুটি ভালো আগাচ্ছেন এবং আমরা অলমোস্ট মাঝামাঝি চলে আসছি স্টাডির। অ্যান্ড অনেকগুলো স্টেটমেন্ট অ্যান্ড স্টাফ আমাদের আরও লাগবে সামনে, বাট আমরা এগুলো করতে পারবো। সোফার প্রবলেম স্টেটমেন্টটা একটু গুরুত্বপূর্ণ ছিল এবং আশা করছি সবগুলো টিমেরই এটাতে ভালো গ্রিপ চলে আসছে, এক্সেপ্ট টিম 3, ওনাদের একটু এফোর্ট দিলে আর একটু বেটার কিছু আউটপুট তারা পাবে। ওয়েল, এখন আমাদের নেক্সট যেটা করণীয় সেটা হচ্ছে এই যে প্রবলেমগুলো আমরা পাইলাম, ফাইন্ডিংসগুলো পেলাম যে এই ইউজারের এরকম সমস্যা হচ্ছে বা বিভিন্ন রকম ইউজারের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এবং এটার পিছনে কারণটা হচ্ছে এটা, এই যৌক্তিক কারণ এবং হচ্ছে একটা প্রবলেম আমাদের সামনে যখন আছে, এখন এটার সলিউশন কি হতে পারে সেটা নিয়ে আমরা ভাববো। এবং এই ভাবনাটা আমাদের দুই রকমের হবে। একটা হচ্ছে জাস্ট কথার কথা, ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা করে আমরা কিছু একটা লিখবো। আরেকটা হচ্ছে একদম লিখিত আকারে ভালো মতো চিন্তা ভাবনা করে টিমের সবাই একসাথে বসে ব্রেনস্টর্মিং করে মিটিং করে তারপর। হ্যাঁ, সো প্রথমে আমরা করবো হচ্ছে মৌখিকটা বা একদম সহজভাবে আর কি একটু হাইপোথিসিস করব, প্রেডিক্ট করব যে কি হতে পারে। একটা স্টেটমেন্ট থাকবে যেটা কিনা পুরাটাই হাইপোথিসিস। হ্যাঁ, এটা কোনো মানে এটাই যে এক্সিকিউট করার মতো বা এটাই ফাইনাল এমন না, এটা জাস্ট আপনার চিন্তা বা ধারণা বা প্রেডিকশন হতে পারে যে এরকম একটা জিনিস করা যায় কিনা বা এটা করলে সলিউশন হবে কিনা। এই যে প্রবলেমগুলো পেয়েছি, এই প্রবলেমের সলিউশন এই জিনিসটা করা যায় কিনা, এটা নিয়ে একটা চিন্তা আমরা জাস্ট শেয়ার করব। যদি আমরা এটা করি তাহলে এটা আমাদের এই প্রবলেমটাকে সলিউশন করবে কিনা, এভাবে একটা স্টেটমেন্ট আকারে আমরা সাজাবো আর কি। আর এই স্টেটমেন্টটার নাম দিব হচ্ছে হাইপোথিসিস স্টেটমেন্ট। আমি দেখাবো কিছু এক্সাম্পল এন্ড কীভাবে করে। এরপরে আরেকটা কাজ আসবে যেটা কিনা আপনাদের নেক্সট ক্লাসে আমি হয়তো দেখাবো কীভাবে করতে হয়, এবং তারপরের ক্লাসে ওটার অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন। সো ওইটা আরও ইন্টারেস্টিং। সো হাইপোথিসিসটা করেন, তারপরে আমি ওটাতে যাচ্ছি। লুক, হাইপোথিসিস স্টেটমেন্ট অলমোস্ট আমাদের প্রবলেম স্টেটমেন্টটা যেভাবে করছি এরকম টাইপেরই আরেকটা টেমপ্লেট, বাট এটা আরও ইজি। যেমন প্রবলেম স্টেটমেন্টটা তো আপনারা করছেন অ্যান্ড এরকম ছিল। হোয়াট অ্যাবাউট হাইপোথিসিস স্টেটমেন্ট, এটারও একটা টেমপ্লেট আছে, দিস ওয়ান।
এবং এই টেমপ্লেটটাও আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা চাইলে সিমিলার টেমপ্লেট রাখতে পারেন অথবা ফিগমাতেও করে নিতে পারেন, কেমন? সো এটা আমি দিচ্ছি, তার আগে একটু বুঝাই জিনিসটা কেমন হয় বা কিভাবে হয়। ওকে, টু ইউজ দ্য টেমপ্লেট, আচ্ছা এটা তো এখানে আছে। এখানটাতে হাইপোথিসিস অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা একটু বোঝানো যাক, বা এই টেমপ্লেটের মাধ্যমে কারণটা কি। Create a hypothesis statement using the template. A hypothesis statement can be written using a simple formula. Determine an action that could be taken to solve your user need and enter this as the action in your template. এখানে টেমপ্লেটের মধ্যে কি কি আছে যদি একটু নোটিস করেন, ইফ এখানে একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে, দেন এখানে একটা আউটকামের কথা বলা হচ্ছে। আমরা যদি এই অ্যাকশনটা নিই বা ইউজাররা যদি এই অ্যাকশনটা নেয় তাহলে তাদের এরকম আউটকামটা আসবে, এবং এই অ্যাকশন নেওয়ার ফলে তাদের আউটকামটা যেটা আসবে সেটা হচ্ছে একটা সলিউশন। সলিউশনটা কিসের সলিউশন? প্রবলেমটার, আমরা যেটা প্রবলেম বের করছি না ওটার। এই যে আমরা নিডসটা পাইলাম, প্রবলেমটা পাইলাম, এইটার সলিউশনটা আসবে হচ্ছে মূলত আউটকামে। আর অ্যাকশনটা দিব হচ্ছে এটা চিন্তা করে আমরা ভাববো যে এই যে সমস্যাটা এটার সমাধান কি হতে পারে, এই যে ওনার নিডস এটা ফুলফিল করার জন্য কি প্রয়োজন হতে পারে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি, কী কারণে হচ্ছে এই সমস্যাটা, আমি জানি যে এই কারণে সমস্যাটা হচ্ছে এবং উনি এইটা চাচ্ছে, এটার সলিউশন তাহলে আমি কী দিতে হবে বা দেওয়া উচিত। এটা এমন না যে ফিক্স কোনো সলিউশন এবং আপনি যেটা বলবেন এইটাই যে একদম ফাইনাল সলিউশন, এমনও না। এটা আপনার মনে হবে যে এটা, সেটাই লিখবেন আপনি। যদি আপনি ভাবেন যে আমার মনে হচ্ছে এইটা এই জিনিসটা সলিউশন হতে পারে, হলেও হতে পারে, দেন আপনি লিখবেন। এবং এটা ফাইনাল করার মতো কিছু না, জাস্ট আমরা লিখবো আর কি। আমরা ফাইনাল আরেকটা স্টেটমেন্ট করবো একদম শেষের দিকে, সেটা হচ্ছে গোল স্টেটমেন্ট, এবং ওখানটাতে আমরা একদম ফিক্স করে দিব হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এবং এইভাবে ইউজাররা কাজ করবে। যাক, ওইদিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। আপাতত একটা সিম্পল টাস্ক, সেটা হচ্ছে আপনাদের মনে যেটা আসে যে এই যে আমি সমস্যাগুলো পেলাম, এই সমস্যাটার জন্য কি হতে পারে একটু ভাববেন নিজে নিজে সবাই, এবং ভেবে এখানে যেটা মনে হবে যে আমার এই প্রবলেম স্টেটমেন্টটার জন্য মনে হচ্ছে সলিউশনটা এইটা, তাহলে এটাই দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন কথা হতে পারে যে ভাই আমরা তো যতগুলো ইউজার ইন্টারভিউ করেছি এখানে অনেকে সিমিলার মতামত দিয়েছে, এবং সেটারই উপর ভিত্তি করে যেহেতু আমরা প্রবলেম স্টেটমেন্ট করেছি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম স্টেটমেন্টগুলো তো সিমিলার, তাহলে আমাদের এখানে হাইপোথিসিস স্টেটমেন্টও সিমিলার হবে। তো এই ক্ষেত্রে দেখা যাবে আপনার একাধিক ইউজারের ক্ষেত্রে আপনার যদি সিমিলার প্রবলেম পান, তাহলে ওনাদেরটা মার্জ করে আপনি একটা স্টেটমেন্ট করলেও করতে পারেন, সমস্যা নেই। একটার মাধ্যমে আপনি বলতে পারেন, এবং এটা যদি অন্যান্যগুলোর ক্ষেত্রে সলিউশন হতে পারে বা হয়ে যায়, তাহলে একটা হলেই চলবে, ঠিক আছে? এভাবে করে সিমিলার যেগুলো সেগুলোকে আপনি একটার মধ্যে নিয়ে আসবেন। অনেকে হয়তো প্রবলেম স্টেটমেন্টগুলোকে মার্চ করছেন, একাধিক ইউজারের একই সমস্যা, তাই বলে ওটা স্কিপ করে একটা ইউজারের নামের মধ্যেই লিখে দিয়েছেন। সো এটা করাও কোনো দোষণীয় না, করতে পারবেন। ইভেন আপনি এইখানেও সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন, লাইক সিমিলার কথা বলছে বা সিমিলার সলিউশন দিলেই হয়ে যাচ্ছে দুইজনের কাজ, ফাইন, তাহলে আপনি একটা স্টেটমেন্টই এখানে করে দেন। ওকে, সো অ্যাকশন, এবং এখানে নিচে যেটা আর বাকি কথাগুলো, স্পেসিফাই দ্য আউটকাম দ্যাট ইউ expect from the action and enter this as the outcome in your template. So যেটা বললাম আর কি এই জিনিসটা। সো এখানটাতে আপনাদের একটা সিনারিওর কথা যদি বলি, দ্য হাইপোথিসিস স্টেটমেন্ট, ওকে দেখা যাক এখানে একটা কথা বলা হচ্ছে, ইফ আমল ডাউনলোড দ্য জিম অ্যাপ দেন দে ক্যান রিজার্ভ দেয়ার ফেভারিট ওয়ার্কআউট ক্লাস ইন অ্যাডভান্স। সো এটা হয়তো একটা সলিউশন, যে কিনা রেগুলার ওয়ার্কআউট করতে চায়, জিমে যেতে চায় বা কিছু একটা, বা এরকম অনলাইনে সে হয়তো ভিডিও দেখে জিম টিম কীভাবে করবে না করবে সেটার ওয়ার্কআউটের। সো ওই জিনিসটা সে হয়তো বুক করে রাখতে চায়, বা ওয়ার্কের ক্লাসটাকে সে হয়তো সেভ করে রাখতে চায়, ওই সিনারিওতে সে একটা করেছে আর কি। আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা সিনারিও আছে, এবং সেই অনুযায়ী আপনারা সেই সিনারিও অনুযায়ী আপনাদের সলিউশনটা নিয়ে আসবেন। ওকে, এটার একটা এক্সাম্পল আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আচ্ছা, এটা করার দুইটা উপায় আছে, হ্যাঁ দুইভাবে করা যায় জিনিসটা। একটা হচ্ছে ইফ দেন এভাবে, আরেকটা আছে সেটা হচ্ছে সেটা কোথায়, এই তো ইয়া। সো এখানে আরেকটা উপায় আমি বলে দিচ্ছি, এবং এটা একটু ইলাবোরেট করে লিখছে। আচ্ছা, take a moment to review what you have learned so far. Empathizing with users allow you to consider the
experience from the user perspectives and discover their likes, dislikes, and pain points. Defining involves sorting through the user research you collected during the empathize phase. Analyze that your research helps you to create a problem statement. So আমরা অলরেডি একটু করে ফেলছি, ডিফাইন ফেজে আমরা আসি। মনে আছে আমাদের ফ্রেমওয়ার্ক ফলো করছিলাম আমরা, ফ্রেমওয়ার্কের কিন্তু আমরা সেকেন্ড ফেজে চলে গেছি অলরেডি, এবং সেকেন্ড ফেজের প্রথম যে কাজটা সেটা আপনারা করে ফেলছেন। অর্থাৎ আমরা এম্প্যাথাইজ করছি শুরুর দিকে, এম্প্যাথাইজের মোটামুটি সবগুলো কাজ আমরা করে ফেললাম। দেন আমরা ডিফাইন করছি এখন, হ্যাঁ প্রবলেমটা কি, সলিউশন কি হতে পারে, সে বিষয়গুলো। সো এখানটাতে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে প্রথম টাস্ক, এবং এটা আমরা ডান অলরেডি। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে হাইপোথিসিস স্টেটমেন্টটা করা লাগবে, এবং এটা করার জন্য প্রসেসটাই আমরা শিখতেছি আর কি। ইজি টাস্ক, এটা খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই বা এটা ভয় পাওয়ার কিছু নেই। হাইপোথিসিস স্টেটমেন্ট ইজ অ্যান এডুকেটেড গেস অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক দ্য সলিউশন টু আ ডিজাইন প্রবলেম মাইট বি। সো এখানটাতে আপনার একটা সার্টেন প্রবলেমের ক্ষেত্রে সলিউশনটা কী হতে পারে, এটা একটা এডুকেটেড গেস। এটা এমন না যে আন্দাজে আপনি জাস্ট এটা বলে দিলেন, অবশ্যই এটা রেলেভেন্ট হইতে হবে, এবং সেটা রেলেভেন্ট কিনা জাজ করবেন কীভাবে, ওইটার ব্যাপারে আপনার অবশ্যই একটা পড়াশোনা বা জানাশোনা থাকতে হবে, তাই না? সোফার আমরা তো রিসার্চ করেছি বা জানি, সবগুলো ইউজার সম্পর্কে টুকটাক আইডিয়া পেয়েছি। সো এখন আমরা চাইলে একটা গেস করলে সেটা হয়তো হ্যাঁ ম্যাচ করবে, কজ আমরা ওনাদের সাথে কথা বলছি এবং ওনাদের সিনারিওটা আমরা মোটামুটি ইমাজিন করতে পারি বা রিলেট করতে পারি, তাই না? তো এখান থেকে আমরা যে গেসটা করবো অবশ্যই এটা ওনাদের সাথে মিলবে বা কার্যকর হবে। আচ্ছা, you know your user's problem, so it's time to problem solve and consider solution. So এখন হচ্ছে আপনার সলভ করার পালা, এবং সলিউশনটা কি হবে সেটা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে এখন। হাইপোথিসিস স্টেটমেন্ট ডোন্ট হ্যাভ আ স্ট্যান্ডার্ড ফর্মুলা, বাট দেয়ার আর টু কমন মেথডস ফর বিল্ডিং দ্যাম। এটার কোনো মানে ধরাবাদের নিয়ম নাই যে এমনি করতে হবে বা কিছু, যেমনি এমন যে আপনি করতে পারেন, তবে দুইটা মেথড ফলো করা হয় বেশি। ফার্স্ট, ইউ ক্যান use if/then statement to come up with a hypothesis, যেটা আমরা একটু আগে জানলাম। if then এভাবে করতে পারি, যদি আমরা এটা করি তাহলে আমাদের এরকম সলিউশন হবে, যদি আমরা এটা করি তাহলে আমাদের এরকম একটা আউটপুট আসবে। সো if then দিয়েও আপনি করতে পারেন। here are some examples if then hypothesis। যে এই এক্সাম্পলগুলো মনে আছে হয়তো আপনাদের, যে ডগ ওয়াকারের অ্যাপের কথা মনে আছে আপনাদের, বলছিলাম কিনা জানি না। আর্নল্ড নামে একটা ব্যক্তি ছিল যিনি কিনা ডগ ওয়াকার হায়ার করতে চায়। সো এটা একটা ইমাজিন করেন, আমি বলি তাহলে সিনারিওটা আবার। একজন সিনিয়র সিটিজেন যিনি জব করেন, এবং ওনার দুইটা বা একটা হয়তো ডগ উনি প্যাটস হিসেবে রাখছেন, আছে ওনার, অ্যান্ড ওইগুলোর জন্য উনি ভিজি শিডিউলের কারণে ওগুলারে নিয়ে হাঁটতে বেরোতে পারে না রেগুলার। আবার ডগগুলোকে যদি একটা না এক জায়গায় বেঁধে রাখেন বা ফেলে রাখেন, ওদের বিভিন্ন সমস্যা হয় আর কি। তো প্যাটসগুলোকে হাঁটতে নিয়ে যেতে হয়, এবং এটা দুইটাই কাজ হয়, আপনিও হাঁটতে পারলেন, পাশাপাশি ওদেরও হাঁটা হলো। তো রেগুলার শিডিউলের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক, বিশেষ করে যারা কিনা একটু দামি টামি পেটসগুলো পালে। আমাদের এখানে আমাদের দেশের সিনারিওটা একটু ভিন্ন, এই জিনিসগুলো হয়তো আমাদের গুলশান এরিয়াতে বা বিভিন্ন এরিয়াতে অ্যাভেলেবল, বাট সচরাচর সবাই এটাই করে না। আমাদের মানে অত বেশি কেয়ার করার কিছু না, আমরা দেখা যায় যে স্বাভাবিকভাবেই কুকুর বিড়াল এগুলো আশেপাশে থাকে, বাট অত বেশি কেয়ার হয়তো সবার ক্ষেত্রে করা হয় না। হ্যাঁ থাকে, স্টিল কারো শখের জিনিস থাকে, অনেক কেয়ার করে। সো এইখানটাতে আমরা আর্নল্ড যে ব্যক্তিটা, উনি ওইরকমই একটা ব্যক্তি বিশেষ যিনি কিনা একটু ব্যস্ত, যার কারণে উনি চাচ্ছে ওনার ডগের জন্য একটা ওয়াকার মানে হায়ার করার জন্য, যিনি কিনা এদেরকে নিয়ে হাঁটতে বেরোবে রেগুলার শিডিউল অনুযায়ী। ওকে, তো ওই ক্ষেত্রে একটা অ্যাপ, উনি সিনিয়র সিটিজেন এক, দ্বিতীয়ত ওনার একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে অনলাইনে সে এটা হায়ার করতে পারবে, এরকম। সো এখানে ইফ দেন দিয়ে সলিউশন ভাবা হচ্ছে। ইফ আর্নল্ড ডাউনলোডস দ্য ডগ ওয়াকার অ্যাপ, দেন দে ক্যান ইউটিলাইজ the simplified mood setting to view only the basic app functions. সো উনি যেহেতু সিনিয়র সিটিজেন, উনি এত বেশি বোঝে না আর কি, আপনার মোবাইল অ্যাপ বা এগুলো আগে ইউজ করে নাই, এই জিনিসটা বুঝে না। তো সিম্পলিফাইড মুড দিয়ে দিলে যা হবে, ওনারা এটা সিম্পলি ইউজ করতে পারবে এবং কোনো ঝামেলা ছাড়াই আরামসে ইউজ করতে পারবে। তারপর তোবাইস নামে আরেকজনের কথা বলা হচ্ছে। ইফ তোবাইস সাইন আপস ফর ডগ ওয়াকার অ্যাপ, দেন দে উইল কুইকলি অ্যান্ড ইজিলি পিক আ ওয়াকার দ্যাট ফিটস দেয়ার শিডিউল। সো এখানটাতে আরেকজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে কিনা এরকম আর একটা রিকোয়ারমেন্টের কথা বলবো আর কি। সলিউশনটার ক্ষেত্রে একটা দেওয়া হয়েছে যে একটা ইজি, যদি অ্যাপটা সে ইনস্টল করে তাহলে মোটামুটি এই কাজটা হয়ে যাবে। সো আমরা হয়তো মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট অথবা যে কোনো কিছু, কোনো একটা ফিচার এটার মাধ্যমে হয়তো দিব।
বা চিন্তা করবো আর কি, যে আমরা যদি এরকম একটা ফিচার রাখি তাহলে আমাদের প্রবলেমটার সলিউশন হতে পারে। সো আমরা যদি এরকম একটা সার্টেন ফিচার দিই তাহলে আমাদের সলিউশনের মধ্যে বা প্ল্যাটফর্মের মধ্যে, তাহলে এই ইউজারের জন্য এই ফিচারটা কাজে লাগবে, বা এটার মাধ্যমে উনি সলিউশন করতে পারবে। ওকে, আচ্ছা। সো আমরা এখানে যেমন ডগ ওয়াকার অ্যাপ নাম দিয়েছে, আমরা অ্যাপ বলবো না, আমরা বলবো প্ল্যাটফর্ম। এবং ওই প্ল্যাটফর্মের মধ্যে আমরা যে ফিচারটা দিব সেই প্ল্যাটফর্মের ফিচারের নামটা দিতে পারি। যেমন এখানে ডাউনলোডসের কথা বলা হচ্ছে, সাইন আপের কথা বলা হচ্ছে, বোঝানোর জন্য আর কি। সিম্পলি একটা অ্যাপের মধ্যে কী করা যায়, সাইন আপ করা যায় না, একটা অ্যাপকে ডাউনলোড করতে হয় আগে। সো এই বেসিক ব্যাপারটাই বলছে, বাট আপনারা একটু চিন্তা করবেন, ডিপ থিঙ্ক করবেন যে কী হতে পারে এটার সলিউশন, কোন ফিচারটা দেওয়া উচিত বা কী ধরনের ফিচার দেওয়া উচিত, অথবা আমাদের কী করা উচিত আমাদের প্ল্যাটফর্মের মধ্যে, এভাবে একটু ভেবে তারপর লিখতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এটা, দ্য সেকেন্ড কমন মেথড ফর বিল্ডিং হাইপোথিসিস স্টেটমেন্ট ইজ উই বিলিভ স্টেটমেন্ট। সো উই বিলিভ এটার মাধ্যমে করা যায়। এখানটাতে উই বিলিভ দ্যাট সিম্পলিফাইড মুড of the dog walker app for Arnold will allow them to hire dog walker efficiently. See, এখানটাতে we believe that আমাদের মনে হয় বা আমরা বিশ্বাস করি যে যদি আমরা এরকম সিম্পলিফাইড একটা মুড রাখি ডগ ওয়াকার অ্যাপের মধ্যে আর্নল্ডের জন্য, তাহলে সে হচ্ছে এই জিনিসটা সহজে করতে পারবে বা এফিসিয়েন্টলি একজন ডগ ওয়াকার হায়ার করতে পারবে। সো এইভাবে করে আর কি লেখা যায়। সো আমার মনে হয় ইফ দেন যেটা না, এটাই সহজ বা মজা, আরামসে এটা বোঝা যায়। এখানে একটু প্যাচগোজ লাগতে পারে বা উল্টাপাল্টা হতে পারে আপনাদের জন্য। সো আমি মনে করি এটা করলেই চলবে, বাট এটা শিখে রাখেন, হ্যাঁ, জানা থাকলো আর কি কেমনে করে। সো এই হলো মোটামুটি হাইপোথিসিস স্টেটমেন্টের ব্যাপারটা। খুবই সিম্পল একটা টাস্ক। এখানটাতে আপনাকে যতটুকু না কাজ করতে হবে তার থেকে বেশি একটু ভাবতে হবে যে আমরা যে এতগুলো প্রবলেম পাইলাম, এই প্রবলেমগুলোর ক্ষেত্রে সলিউশনটা আসলেও কী হতে পারে। চিন্তা করবেন। এক্ষেত্রে কোনো সেকেন্ডারি রিসার্চের কোনো হেল্প এখন নেওয়া দরকার নেই। সেকেন্ডারি রিসার্চ তো মনে আছে, তাই না? ওই যে আরেকজন করে রাখছে, ওটা থেকে আমি হেল্প নিলাম। সো এই জিনিসগুলো আমরা এখন আর দরকার নেই, পুরোটাই ভাববো এখন যে কী হতে পারে। ভাবনার থেকে আপনি লিখবেন, হ্যাঁ, পুরোটাই আপনার প্রেডিকশন এবং ভাবনা থেকে। এবং এই প্রেডিকশনগুলো সামনে আপনারা করতে হবে। পরবর্তী যে টাস্কটা সেটার মধ্যে মোটামুটি ভালোই প্রেডিকশন করতে হবে আর কি, ভ্যালু প্রপোজিশন যেটাকে বলে। এবং ওই ক্ষেত্রে আপনারা আবার সেকেন্ডারি রিসার্চের হেল্প নিতে পারবেন, এবং আমি বলে দিব কীভাবে নেবেন। আচ্ছা আচ্ছা, সোফার যা বললাম, বলেন তো একটু বুঝছেন কি না হাইপোথিসিস স্টেটমেন্টটা? কারো কোনো কনফিউশন আছে? সব টিমের একটু বলেন। জি ভাইয়া বুঝছি। ওকে, তো আমরা যা করবো এখন, আপনাদের স্টেটমেন্টগুলো অনুযায়ী আপনারা প্রত্যেকে ট্যাম্পলেটটা আমি দিয়ে দিচ্ছি, ট্যাম্পলেটটা অনুযায়ী আপনারা যে স্টেটমেন্টে এক একটা প্রবলেম স্টেটমেন্ট ধরবেন এবং এইটার জন্য ভাববেন সলিউশন কী হবে। আবার যদি দেখেন একটু ভালো হয় যদি আপনি আগে থেকে একটু চোখ বুলায় নেন সবগুলো স্টেটমেন্টে, আপনার যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলোর মধ্যে কমন কোনটা কোনটা। সো কমনগুলোকে মার্চ করে তারপর আপনি একটা স্টেটমেন্ট বানায় ফেললে কাজটা অনেকটা কমে যাবে। সো আশা করি কেউ যদি 5টা প্রবলেম স্টেটমেন্ট করে থাকেন, ওখান থেকে আপনার 3টা বা 4টা হলেই কাফি, বা হতে পারে আর কি 2-1টা ম্যাচ থাকলে। অনেকে দেখলাম অনেকগুলো করছেন, সো ওখান থেকে হয়তো আপনাদের কয়েকটা মার্চ করতে পারবেন। আবার সবাই যদি আগেই মার্চ করে ফেলেন, লাইক 2টা প্রবলেম স্টেটমেন্টকে আগে থেকে যদি অন্য 2জন ইউজারের মাধ্যমে মার্চ করে ফেলেন, অর্থাৎ আপনার যদি কমন কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য একটা করে স্টেটমেন্ট হবে আর কি। প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্টের জন্য একটা করে হাইপোথিসিস স্টেটমেন্ট, এভাবে। আচ্ছা, আমি তাহলে এটা শেয়ার করে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। এটা কপি করে নেবেন ফাইল থেকে, মেকা কপি, তারপর করবেন যদি এটাতে করেন। আর যদি আপনি ফিগমাতে করেন বা অন্য কোথাও, ফাইন, ওটাও করতে পারেন। তবে এই ফরম্যাটটা ফলো করেন, ইফ এবং দেন যাতে আলাদা করে থাকে, এবং এখানে অ্যাকশন অ্যান্ড আউটকামটা থাকবে। আই প্রেফার যে আপনারা টেমপ্লেটটা করেন অথবা ফিগমাই করেন, যেখানেই করেন না কেন অবশ্যই এগুলো যাতে গ্রিপে থাকে আপনার, এমন যাতে না হয় হারায় ফেলছেন আর খুঁজে পাচ্ছেন না বা কই আছে জানেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। শেষের দিকে যে এগুলো সবগুলো একসাথে করতে হবে আবার। সো আগে থেকেই বলছি এগুলোকে গুছিয়ে রাখেন, ফিগমা অথবা টেমপ্লেটে, যেখানেই করেন না কেন। ওকে, যে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। আচ্ছা, এটা এখানে না, ভাইয়া, আহ, আহ, একটা লাইনে কি সিম্পলি বলা যায় হাইপোথিসিস স্টেটমেন্টটা হুম। ঠিক কেন? এটা মূলত প্রেডিকশনটা আমাদের, যে আমরা প্রবলেমগুলো ফাইন্ড আউট করেছি না,
সেই ফাইন্ডিংসটা থেকে সলিউশন কী হবে, জাস্ট ওটা ভাবা, নাথিং এলস। যে ঠিক আছে সমস্যাটা এটা, কিন্তু এটার সলিউশনটা কী হবে, ওটা নিয়ে একটা ভাবনা বা প্রেডিকশন করা। ওকে। যেমন ভাইয়া একটা হ্যাঁ প্রশ্ন। বলেন বলেন। ভাইয়া আমি যেমন 13টা প্রবলেম স্টেটমেন্ট করেছি, হুম মার্চ করে মানে যদি দুইজনের সেম প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি একটাই করেছি, মোটামুটি 13টাই হচ্ছে আমার আলাদা। তো সেই ক্ষেত্রে ভাইয়া আমার ফার্স্ট যে প্রবলেম স্টেটমেন্টটা আছে এইটার পর পরে যদি আমি ওনার প্রবলেমটা নিয়ে যদি হাইপোথেসিস স্টেটমেন্টটা করি, এটা বেটার হবে না? কি ইজি ওয়ে হবে করার জন্য? আমি বুঝি নাই আসলে জিনিসটা, একটু মানে আবার একটু বলুন প্লিজ। লাইক হচ্ছে একজনের প্রবলেম স্টেটমেন্টটা নিলাম, হুম ফার্স্ট ওয়ান যে প্রবলেমটা, হুম হুম। সেটা নিয়ে তারপর ওইটার বেসেই হচ্ছে আমি হাইপোথেসিস স্টেটমেন্টটা করে ফেললাম। এরকম কাজটা করলে ভালো হবে নাকি সবগুলো একসাথে নিয়ে আহ একসাথে আলাদা আলাদা করে করতে না হবে? না, এক একটা প্রবলেম স্টেটমেন্টের জন্য এক একটা হাইপোথেসিস স্টেটমেন্ট হবে। সবগুলো হ্যাঁ একবার হ্যাঁ। দেখে নিতে বলছি তখন, যদি আপনি কমন কিছু করে থাকেন, যেহেতু আপনি কমন করেন নাই অর্থাৎ মার্চ করেন নাই, সবগুলোই ইউনিক, তাই না, প্রত্যেকটা জি আলাদা আলাদা না। জি তো এই ক্ষেত্রে আপনার জি। প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্টের জন্য আলাদা আলাদা হাইপোথেসিস স্টেটমেন্ট হবে, প্রত্যেকটা একবারই করবেন। সে আমি এখন এই প্রবলেম স্টেটমেন্টটা বের করলাম, এইটার জন্য এটা হচ্ছে হাইপোথেসিস, পরেরটা ওকে, পরেরটা একটা, হ্যাঁ এভাবে। পরেরটা পরপর করে ফেলবো হুম হাইপোথেসিস স্টেটমেন্টটা রাইট। তাহলে সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে আর কি। ঠিক আছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। No problem. আর ইমতিয়াজ ভাই যেটা বলছিলেন, যেমন আপনার, আমি যদি একটা এক্সাম্পল দিই তখন একটু রিলেট করতে পারবেন। যেমন ধরেন অনেকে বিভিন্ন কালেক্ট করতে পারে, যেমন আপনি ডেটসের কথা বলছিলেন, অনেক কালেক্ট করে রাখতে পারে। আবার অনেকে দেখলাম যে ফ্রিকোয়েন্টলি ওনারা ক্লদিংস পারচেস করে। সো আপনারা ওখানটাতে আপনার জন্য ওখানে কি মানে ফিচার দেওয়া উচিত, যে কিনা ধরেন ফুড প্রোডাক্ট পারচেস করতে চায়। সো আপনি এখানটাতে ফুড প্রোডাক্টসের জন্য একটা হয়তো আলাদা করে অপশন রাখতে পারেন, যেখানে কিনা সে একটা সার্টেন বলা যায় কি বলে এটাকে, সুপার শপ থাকে না, যেমন এখানে বিভিন্ন রকমের প্রোডাক্টস পাওয়া যায়। সুপার শপের মধ্যে কিন্তু ক্যাটাগরি করা থাকে আলাদা করে, যে এখানটাতে গেলে আপনি সার্টেন ভেজিটেবলস অথবা দেখা যায় কাঁচা তরকারি বা এরকম টাইপের কিছু পাচ্ছেন। অন্য জায়গায় গেলে হয়তো প্যাকেট জাত বিভিন্ন দ্রব্যগুলো পাওয়া যাচ্ছে। আরেক জায়গায় গেলে হয়তো সপ অ্যান্ড হাবিজাবিগুলো, অন্য জায়গায় গেলে হয়তো ইনগ্রিডিয়েন্টস টাইপের, এরকম আলাদা আলাদা করা থাকে। সো আপনার এখানটাতে একটা স্পেসিফিক নাম দিয়ে আপনি ফিচার দিতে পারেন, যেখানে কিনা বিভিন্ন ফুডস আইটেম বা ড্রাই ফ্রুটস আইটেম পাওয়া যেতে পারে। হ্যাঁ, যেখানটাতে আপনি ডেটস রাখতে পারেন। তারপর আরও যে তিন ফল বলে একটা ফল আছে, ওটাও খুবই জনপ্রিয়, ওটা রাখতে পারেন। তো এরকম ড্রাই ফ্রুটস নামে দিয়ে আপনি ওখানটাতে এই আইটেমসগুলো উঠাতে পারেন। হ্যাঁ, ফুডস অ্যান্ড অন্য একটা নাম দেয়া, যে এই ফিচারটার নাম হবে এরকম, এবং এটার ভিতরে আমি এই জিনিসটা হয়তো রাখবো ওনার জন্য। বুঝতে পারছি, এরকম প্রত্যেকটা আইটেমসের জন্যই আপনি হয়তো এক একটা অপশন রাখলেন। এখন এমন হতে পারে ক্লোদিংস আইটেমসের মধ্যে আপনি হয়তো ক্লোদিংসের জন্য এমন হতে পারে ফিমেলদের জন্য আপনি ওখানটাতে হিজাব অ্যান্ড স্টাফ এগুলো রাখতেছেন, ওনাদের যেগুলো প্রয়োজন হয়। আবার মেলদের জন্য যদি আপনি আলাদা করেন, সেক্ষেত্রে মেলদের জন্য একটা অপশন থাকতে পারলো, যেখানে টুপি, পাঞ্জাবি, এই জিনিসগুলো পাওয়া যায়। আবার আতর যেহেতু ওনারা ইউজ করে মেলরা, ওগুলো। আবার ফিমেলদের জন্য স্পেশাল যদি কোনো পোর্শন থাকে, ওখানটাতে ফিমেলদের আলাদা করে কোনো একটা ফিচার রাখলেন, যেখানে কিনা ফ্রেগনেন্স বা কী বলে এটাকে, পারফিউম টাইপের থাকলো। বা এটা অবশ্যই কী বলা, এটাকে বলা হয় প্রজেকশন, পারফিউমটার প্রজেকশন কম থাকবে, ওনার কী বলে ক্লোদিংসের বাইরে এটা যাবে না, এরকম টাইপের। এভাবে আর কি জিনিসটা আপনি ক্যাটাগরি করে বা নামকরণ করে আলাদা করে লিখতে পারেন। প্রত্যেকটা টিমেরই প্রত্যেকটা টপিকের অনুযায়ী যে সলিউশনগুলো আসছে ওটার জন্য একটা সমাধান কী হতে পারে, এরকম আলাদা আলাদা ফিচারের নাম যদি চিন্তা করতে পারেন ভালো, অথবা সরাসরি ওটাই লিখে দেন, আমরা পরে নামকরণ করে নিব। বুঝলাম। ওকে, আমাকে একটু জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন। ভাইয়া কয়টা দিতে হবে এতে? এটা আপনার যতগুলো হাইপোথেসিস মানে প্রবলেম স্টেটমেন্ট হয়েছে অতগুলোই। যদি আপনার কমন না থাকে তাহলে কমবে না, যতগুলো আছে অতগুলোই। আর যদি কমন থাকে তাহলে কমতে পারে দুই একটা। কমন তো বুঝছেন, সে একই রকম কথা বলছে, ওটার ক্ষেত্রে আলাদা আলাদা। যেমন একটা আপুর কথা মনে পড়তেছে আমার,
তাসমিহা আপু মেবি, ওনাদের অনেকগুলো সিমিলার ছিল, একই রকম নিটস ছিল। ওনারা অনেকগুলো করছেন, বাট এখানে অনেকগুলো ম্যাচ ছিল আর কি, একই রকম প্রায়। তারপর আর কি আছেন, অনেকেরটাই দেখলাম যারা কিনা ম্যাচ বা সিমিলার ছিল অনেকগুলো, ওই সিমিলার ব্যাপারগুলো, যেমন অতুল ভাইয়ের অনেকগুলো ছিল, ওখানটাতে বেশ কয়েকটা ম্যাচ ছিল। সো ম্যাচ যেগুলো আছে ওগুলোর জন্য মার্চ করতে পারবেন। ওকে, আমাকে একটু জানান সবাই পারবেন কিনা করতে, নাকি স্টিল কনফিউশন আছে। পারবো ভাই, পারবো। গ্রেট, যদি কারো কোনো কনফিউশন থাকে বা করতে গিয়ে কোনো ইস্যুস হয় জানাবেন, এবং টিমের সবার সাথে একটু ডিসকাস করবেন যে কীভাবে করছেন বা কেমনে করবো জিনিসটা। আই হোপ একটু সিম্পলি চিন্তা করলে এটা করতে পারবেন, চাপ নিয়েন না, বা এটাকে এত বেশি মানে কঠিন ভাবার কোনো কারণই নেই, একদমই সিম্পল এটা। জাস্ট কী হবে না হবে ওটাকে ভাবলেই হবে একটু। আর যদি আইডিয়া একদমই না আসে তখন ডিসকাস করতে পারেন, টিম ওয়ার্ক যেহেতু করছেন আপনারা, টিমের অন্যান্য যারা আছেন, একটু ডিসকাশনের মাধ্যমে আপনারা বিভিন্ন আইডিয়া পেতেই পারেন। ওকে, আমরা কনক্লুড করবো যদি না আপনাদের কোনো প্রশ্ন থাকে, কজ মোটামুটি আজকের টাস্ক আমাদের ডান। পরবর্তী যে টাস্কটা হবে সেটার মধ্যে আপনাদেরকে প্রায় সিমিলার জিনিসটাই করতে হবে, তবে ওই ক্ষেত্রে আমি ফিল্ডটা একটু বাড়ায় দিব আপনাদের, যাতে আপনারা আরও বেশি ইলাবোরেটভাবে এটার চিন্তা ভাবনা করতে পারেন আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই ইউআই তে ফিরবো কবে? ইউআইতে ফিরবেন কবে? মিস করতেছেন ইউআইকে খুব? জি। ওকে, ইউআইতে ফিরবো আমরা হচ্ছে নিজেদের প্রজেক্টটা যখন একদম শেষের দিকে চলে যাব মোটামুটি, অর্থাৎ আমাদের রিসার্চ ডান, তখন আমরা আবার ইউআইতে যাব। এবং ইউআই আমরা করবো হচ্ছে একদম স্কেচ করে, লাইক এটার কোন আমরা আগে এখানে আমি একটু ঝাড়িটা যদি বলি, আমরা যে সলিউশন করতেছি না, এই সলিউশনটা অনুযায়ী আমাদের একটা লাস্ট আউটপুটটা যেটা আসবে সেটা হচ্ছে একটা ইনফরমেশন আর্কিটেকচার বা সাইট ম্যাপ। ওইটা থেকে আমরা হচ্ছে কী কী স্ক্রিন অথবা পেজেস পাবো আমাদের সলিউশনের বা প্রোডাক্টের, সেগুলো মোটামুটি আইডিয়া পেয়ে যাব। সো ওগুলারে স্কেচ করলে ওখান থেকে মূলত আপনাদের ইউআইয়ের জার্নি শুরু হবে। স্কেচটাকে বলা হয় লো ফিডিলিটি বা পেপার প্রোটোটাইপ। ওটা করা হয়ে গেলে তারপরে আপনারা একদম পুরো দস্তুর ফিগমাতে চলে যাবেন এবং ওখানে অনেক কাজ করবেন একদম প্রেজেন্টেশন পর্যন্ত। ওকে, ওয়েল আমরা কনক্লুড করবো যদি না আপনাদের কোনো প্রশ্ন থাকে। অ্যান্ড আমি রেকর্ডটা অফ করতেছি তাহলে। থ্যাংক ইউ সো মাচ গাইস, ইনশাল্লাহ আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।